আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা প্রোভাইডার সম্পর্কে জানবো। আমাদের একটা বেসিক অ্যাপে আমরা কিভাবে আমাদের স্টেট ম্যানেজমেন্ট সলিউশন হিসেবে প্রোভাইডারকে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো ক্লিয়ার হব। আজকের ভিডিওটা কিন্তু একদমই বিগিনারদের জন্য হবে না। আমি ধরে নিচ্ছি যে আপনারা ফ্লাটারের বেসিক উইজেট স্ট্রাকচারকে জানেন এবং কিভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে নেভিগেশন করা লাগে সেই জিনিসটাও জানেন। এবং যদি না জেনে থাকেন সমস্যা নেই, আমি জিনিসগুলোকে একটু করে এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কি শিখতে পারবেন সেই জিনিসগুলো বলে নিচ্ছি। আমরা প্রথমেই যে জিনিসটা দেখব কিভাবে আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারের মাধ্যমে আমরা প্রোডাক্টের আইটেমগুলোকে ফেস করতে পারি। এরপর আমি এখানে এই গ্রিড ভিউতে রেন্ডার করব। আমরা যদি এই প্লাস বাটনে ক্লিক করি তখন দেখবেন এখানে অ্যাড হয়েছে, আবার যদি এখানে ক্লিক করি এখানে অ্যাড হবে। আমি যখন এই কার্ট পেজে চলে যাব তখন দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডেড আইটেমগুলো এখানে শো করতেছে। এবং এখানে আমাদের প্রাইস এবং কোয়ান্টিটি অনুযায়ী এখানে টোটাল প্রাইসটাকে আমি ক্যালকুলেট করেছি। এখানে আমরা প্রক্সি প্রোভাইডার ব্যবহার করেছি। সে আমাদের কার্টের আইটেমসগুলোকে লিসেন করবে এবং সেই অনুযায়ী এখানে প্রাইসটাকে ক্যালকুলেট করবে। আমি যদি এখান থেকে আমাদের আইসক্রিমটাকে রিমুভ করি তখন আমাদের প্রাইস কিন্তু এখানে কমে যাবে। অর্থাৎ আমরা চাইলে এখানে বিফকেও রিমুভ করতে পারি, তখন আমাদের প্রাইস কমে গিয়েছে। আবার আমরা যদি প্রিভিয়াস পেজে ব্যাক করি এবং আমাদের কার্টে ব্যাক করি, আমাদের এই আইটেমগুলো কিন্তু পারসিস্টেন্ট। যেহেতু আমরা একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করতেছি, আমাদের ফুল অ্যাপে এই জিনিসগুলো সেম থাকবে। অর্থাৎ আমরা যেখান থেকে অ্যাড করি অথবা রিমুভ করি, এই জিনিসটা সবসময় লিসেন করবে। আমরা চাইলে কোনো একটা প্রোডাক্টকে সার্চ করতে পারি, তখন আমাদের সেই অনুযায়ী এখানে প্রোডাক্টগুলো শো করবে। আমরা চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি। এবং আমাদের আরেকটা ফিচার হচ্ছে যে প্রোফাইল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ইউজার আছে। আমরা যদি সুইচ টু লাইটে ক্লিক করি, আমাদের হোম পেজের থিমটাও এখন লাইটে চলে এসেছে। আমরা যদি প্রোফাইল পেজে যাই, এখানে ডার্ক থিমে কনভার্ট করতে পারি। এর বাইরেও আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন ম্যানেজমেন্ট, যেখানে আমি স্টিম প্রোভাইডার ব্যবহার করেছি। অর্থাৎ আমি যদি এখান থেকে লগ আউট করি, আবার অন্য একটা ইউজারে লগ ইন করি এবং প্রোফাইলে যাই, তখন দেখতে পাবো আমাদের এখানে একটা সেপারেট ইউজার আছে। তাহলে চলুন আমরা একে একে জিনিসগুলো শুরু করি। আজকে আমরা যেখান থেকে আমাদের অ্যাপে প্রোভাইডারকে অ্যাড করা শুরু করব সেই কোডটুকু আমি আমার গিটহাব রেপোতে দিয়ে দেব। আপনারা সেইখান থেকে এই জিনিসটা ফলো করতে পারবেন। আপনারা রেপোটাকে ফোর্ক বা ক্লোন করতে পারেন। দেন আমরা সেইখান থেকে আমাদের স্টার্টার ব্রাঞ্চে চলে যাব এবং এরপর আমরা সেইখান থেকে আমাদের প্রোভাইডারকে ইমপ্লিমেন্ট করা শুরু করব। আমাদের বর্তমানে যে কোডটুকু আছে এই জিনিসটাকে যদি একটু এক্সপ্লেন করি, আমাদের এখানে মেইন ডট ডার্ট ফাইল আছে, দেখতে পাচ্ছি কোনো কিছুই না, আমরা জাস্ট এখানে মেইন অ্যাপটাকে ফিট করেছি। আমরা যদি আমাদের মেইন অ্যাপে চলে যাই তখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা স্টেটফুল উইজেট। এখানে আমাদের জাস্ট ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করে এবং সেখানে আমরা আমাদের লগ ইন পেজটাকে রেখেছি। আমরা যদি আমাদের লগ ইন পেজে চলে যাই, এখানে আমাদের একটা টেক্সট ফিল্ড আছে, এই জিনিসটাকে ভ্যালিডেট করে আমি লগ ইন করতেছি এবং আমাদের লগইন ফাংশনটা আমাদের হোম পেজে নেভিগেট করে দিচ্ছে। আপনারা যদি নেভিগেশন সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমি সাজেস্ট করব আমার নেভিগেশনের ভিডিওটাকে দেখার জন্যে। এরপর আমাদের হোম পেজে যদি খেয়াল করি, এখানে আছে আমাদের ২ টা বটম নেভিগেশন বার আইটেম। দেন আমাদের স্ক্যাফোল্ডের বডিতে ইনডেক্স স্ট্যাক আছে এবং এইখানে ২ টা আইটেমকে রেখেছি। একটা হচ্ছে আমাদের আইটেমসের লিস্ট ভিউ এবং আমাদের প্রোফাইল পেজ বা প্রোফাইল ভিউ। এবং আমাদের বটম নেভিগেশনটা জাস্ট টগলের জন্য ব্যবহার হচ্ছে। আমরা যদি আমাদের আইটেম ভিউতে খেয়াল করি, প্রথমেই আছে আমাদের একটা অ্যাপ বার এবং অ্যাপ বারের ভেতরে দেখতে পাচ্ছি যে আমরা কার্ট পেজে নেভিগেশন করতে পারি। এরপর আছে আমাদের সার্চ ফিল্ড এবং আমাদের গ্রিড ভিউ বিল্ডার, অর্থাৎ আমাদের আইটেমগুলোকে আমরা যেভাবে রেন্ডার করতেছিলাম। এবং প্রত্যেকটা আইটেম ভিউতে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের আইটেমগুলোকে ডিসক্রাইব করেছি। এবং আমাদের আইটেমের ২ টা বাটন ছিল। একটা আছে অ্যাড বাটন, অর্থাৎ কেউ যদি এখানে প্রেস করে তখন আমরা অ্যাড করেছিলাম, এবং আমাদের রিমুভ বাটন, কেউ যদি এখানে প্রেস করে তখন আমরা আইটেমকে রিমুভ করেছি। এরপর আছে আমাদের কার্ট পেজ। এই জিনিসটা খুবই সিম্পল, আগের মতোই জাস্ট একটা গ্রিড ভিউ এবং আমাদের এখানে সার্চ ফিল্ড কোনো কিছুই না, জাস্ট আমাদের একটা কাস্টম টেক্সট স্নিপেট এবং আমাদের আইটেম ভিউ এবং চেকআউট কার্ট। তাহলে চলুন আমরা এখন প্রোভাইডারকে অ্যাড করি। প্রথমে আমরা চলে যাব আমাদের pubspec.yml এ এবং এইখানে আমরা প্রোভাইডারটাকে অ্যাড করব। আমরা pub.dev এ গিয়ে আমরা যদি প্রোভাইডার লিখে সার্চ করি এই জিনিসটা খুঁজে পাবো। আমরা এই জিনিসটাকে কপি করে নিচ্ছি এবং আমরা আমাদের প্রজেক্টে ব্যাক করে আমাদের এই ডিপেন্ডেন্সিস এর ভেতরে এই জিনিসটাকে রাখবো। আমরা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিচ্ছি
তাহলে দেখুন আমাদের এই প্রোভাইডারটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্সিস এর ভেতরে আছে এবং প্রথমে আছে ২ টা স্পেস এবং আপনারা টার্মিনাল ওপেন করে ফ্লাটার পাবগেট লিখে এন্টার প্রেস করতে পারেন। যদি কোনো ইস্যু থাকে তখন এখানে শো করবে। আমরা আমাদের অ্যাপটাকে কিন্তু রান করে দেখতে পারি। অর্থাৎ আমি এখানে মেক রান লিখব, যেটা আমার এভভিএম রান ব্যবহার করে থাকে। অর্থাৎ আপনারা জাস্ট এখানে ফ্লাটার রান লিখবেন। তাহলে এই প্রজেক্টটা রান হবে। তবে আমি এখানে মেক রান লিখব। তাহলে আমাদের অ্যাপটা চলে আসলো। আমি এই জিনিসটাকে একটু রিসাইজ করে নিচ্ছি। আমরা লগইন করে দেখতে পারি যে আমাদের প্রোডাক্ট কি আছে। এই জিনিসটা কিন্তু রেসপন্সিভ। আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের DevTools-টাকে ওপেন করতে পারি। অর্থাৎ আমি এই লাইনটাকে কপি করে নিচ্ছি। আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং এই জিনিসটাকে এখানে লিখব। তখন আমরা দেখতে পাবো যে আমাদের DevTool এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে আমাদের উইজেট ইন্সপেক্টরে ক্লিক করব। আমাদের লেআউটটাকে আমরা কিভাবে সাজিয়েছি সেই জিনিসগুলো এখানে শো করবে। আমরা যদি এইখানে আমাদের এক্সটেনশনে ক্লিক করি, তখন আমরা দেখতে পাবো প্যাকেজ প্রোভাইডার। এটাকে আমরা এনেবল করে দিব। এর মাধ্যমে আমাদের DevTools-এ আমাদের প্রোভাইডারের ভ্যালুগুলোকে দেখতে পারবো। আমরা যদি আমাদের প্রজেক্টে ব্যাক করি, আমরা প্রথমেই আমাদের প্রোফাইলের যে থিম সুইচারটা আছে, এই জিনিসটাকে হ্যান্ডেল করব। আমাদের যে প্রথম ডিসিশনটা নেওয়া লাগবে সেটা হচ্ছে আমাদের থিমের কোন ভ্যালুটাকে আমরা স্টোর করতে চাচ্ছি। আমরা যদি চাই যে শুধুমাত্র আমরা থিম মোডটাকে রাখবো, তাহলে আমাদের ভ্যালু নোটিফায়ার হলেই হয়ে যায়। কারণ আমরা একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। আমাদের দ্বিতীয় যে ডিসিশনটা নেওয়া লাগবে সেটা হচ্ছে আমরা আমাদের এই থিম প্রোভাইডারটাকে কোথায় রাখবো। আমরা যখন চাই যে আমাদের কোনো একটা প্রোভাইডার পুরো ম্যাটেরিয়াল অ্যাপ জুড়ে বিস্তার করবে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাউট বা স্ক্যাফোল্ডে না, তখন কিন্তু আমরা আমাদের ম্যাটেরিয়াল অ্যাপকে সেই প্রোভাইডার দ্বারা র্যাপ করব। আমরা যদি আমাদের উইজেট ট্রিতে যাই, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রুট আছে, এরপর আছে আমাদের মেইন অ্যাপ, দেন এর ভেতরে আছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ, এরপর আছে আমাদের হোম পেজ, স্ক্যাফোল্ড। আমরা চাচ্ছি যে আমাদের এই থিমটা পুরো ম্যাটেরিয়াল অ্যাপ জুড়ে থাকবে। অর্থাৎ আমাদের এই মেইন অ্যাপের পরে আমাদের এই থিমটাকে রাখা লাগবে। অর্থাৎ আমরা যদি আমাদের কোডে ব্যাক করি, আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপকে যদি আমরা কোনো একটা প্রোভাইডার দ্বারা র্যাপ করি, তাহলে পুরো ম্যাটেরিয়াল অ্যাপ জুড়েই আমরা সেই প্রোভাইডারটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমেই আমাদের এই প্রোভাইডারটাকে ক্রিয়েট করে নেই। আমার এখানে যে প্রোভাইডারস ফোল্ডারটা আছে, এখানে আমি একটা থিম চুইসার নামে ফাইল ক্রিয়েট করে নেব। আমরা ম্যাটেরিয়ালকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমাদের ক্লাস হবে থিম সুইচার এবং আমরা কাকে এক্সটেন্ড করব? আমরা ভ্যালু নোটিফায়ারকে এক্সটেন্ড করব। কারণ আমরা চাচ্ছি যে একটা ভ্যালুকেই আমরা চেঞ্জ করব। সেটা হচ্ছে আমাদের থিম মোড। ভ্যালু নোটিফায়ার সম্পর্কে যদি না জেনে থাকি তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা ফলো করবেন। সো আমরা এখানে কি লিখব? আমাদের থিম সুইচারটাকে লিখব এবং আমরা আমাদের ইনিশিয়াল ভ্যালুকে পাস করতে পারি। অর্থাৎ আমাদের সুপার ডট ভ্যালু, এটা হতে পারে আমাদের থিম মোড ডট ডার্ক। আমাদের এইখানে একটা মেথড থাকতে পারে যে কিনা আমাদের থিমটাকে টগল করবে। আমাদের ভ্যালুটা যদি হয় থিম মোড ডট ডার্ক, তখন আমরা এখানে থিম মোড ডট লাইটটাকে অ্যাসাইন করব। আদারওয়াইজ আমরা এখানে থিম মোড ডট ডার্কটাকে পাস করব এবং এই ভ্যালুটাকে অ্যাসাইন করব কোথায়? আমাদের ভ্যালুতে। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা একটা থিম সুইচার ক্লাস ক্রিয়েট করেছি যে কিনা আমাদের একটা ভ্যালু নোটিফায়ার এবং আমাদের ইনিশিয়াল থিমটাকে আমরা ডার্ক হিসেবে পাস করেছি এবং আমাদের একটা টগল ফাংশন আছে। আমাদের বর্তমান থিমটা যদি ডার্ক হয় তখন সে লাইট থিমটাকে অ্যাসাইন করবে এবং যদি লাইট হয় তাহলে সে ডার্ক থিমটাকে আমাদের ভ্যালুতে অ্যাসাইন করবে। আমরা আমাদের অ্যাপে ব্যাক করতে পারি। যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের এই থিমটা আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ জুড়ে থাকবে, অর্থাৎ আমাদের লগইন পেজ অথবা আমাদের হোম পেজ যেখানেই যাক আমাদের থিমটা রিফ্লেক্ট করবে। এর কারণে আমরা আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপকে আমাদের থিম প্রোভাইডার দ্বারা র্যাপ করব। অর্থাৎ আমাদের থিম প্রোভাইডারকে আমরা ভ্যালু লিসেনেবল রাখতে পারি, কারণ আমাদের থিম সুইচারে আমরা ভ্যালু নোটিফায়ার ব্যবহার করেছি। অর্থাৎ আমি চাইলে আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপকে একটা উইজেট দ্বারা র্যাপ করতে পারি এবং সেটা হবে আমাদের লিসেনেবল প্রোভাইডার। এই জিনিসটা আসতেছে না কারণ আমরা প্রোভাইডার প্যাকেজটাকে ইম্পোর্ট করিনি। আমি এখানে আমাদের প্রোভাইডার প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা এইখানে প্রোভাইডার ব্যবহার করতে পারি এবং আমাদের প্রোভাইডারে দেখুন একটা ক্রিয়েট ফাংশন আছে। এটা আমাদের একটা কনটেক্সট রিটার্ন করে থাকে এবং এইখানে আমাদের কোন প্রোভাইডারটাকে ক্রিয়েট করতে চাচ্ছি সেই জিনিসটাকে লিখব। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এটা হবে থিম সুইচার। যেহেতু আমাদের থিম সুইচারটা একটা ভ্যালু নোটিফায়ার, আমরা কিন্তু লিসেনেবল বিল্ডার ব্যবহার করব।
কিন্তু এর থেকেও যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ কি শুধুমাত্র আমাদের থিম সুইচারের উপরে নির্ভর করে? না, পরবর্তীতে আমাদের অন্যান্য ডিপেন্ডেন্সিসও থাকতে পারে। এর জন্যে আমরা প্রোভাইডারের পরিবর্তে এখানে মাল্টি প্রোভাইডার ব্যবহার করব। আমাদের একটা প্রোভাইডারস প্যারামিটার প্রোভাইড করে থাকে যেখানে আমরা মাল্টিপল প্রোভাইডারকে পাস করতে পারি। অর্থাৎ আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি। এখানে আমরা প্রোভাইডারস লিখব। তাহলে চলুন আমরা একটা লিসেনেবল প্রোভাইডার এখানে ক্রিয়েট করে নেই। আমাদের ক্রিয়েটের কনটেক্সটকে আমরা কেয়ার করি না এবং আমরা এখানে থিম সুইচারটাকে পাস করব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা এরর শো করতেছে। এর কারণটা কি? আমরা আমাদের থিম সুইচারটাকে দেখি। এটা আমাদের একটা উইজেট। আমাদের নেমিংটা আসলে অনেক কঠিন। আমরা আমাদের থিম সুইচারে ব্যাক করি। আমাদের এখানে থিম সুইচারের পরিবর্তে আমরা থিম নোটিফায়ার ব্যবহার করব। তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো আমরা এখানে থিম সুইচারের পরিবর্তে আমরা এখানে নোটিফায়ার লিখতে পারি এবং আমাদের এখানে সুইচারের পরিবর্তে নোটিফায়ারকে লিখব। আমাদের এখানে আন্ডারস্কোর ভ্যালুর প্রয়োজন নেই। আমরা এটাকে রিমুভ করে দিতে পারি এবং আমরা আমাদের এখানে ব্যাক করব। থিম সুইচারের পরিবর্তে থিম নোটিফায়ারকে কল করতে পারি। এখন আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে ২ টা থিম ডাটা প্রোভাইড করা লাগবে। একটা হচ্ছে আমাদের ডার্ক থিমের। সো আমরা এখানে লিখতে পারি থিম ডাটা ডট ডার্ক এবং আমাদের লাইট থিম হবে থিম এবং এইখানে আমরা থিম ডাটা ডট লাইটটাকে পাস করব। আমাদের থিম মোডটা চেঞ্জ হয় আমাদের এই থিম মোড প্যারামিটারের মাধ্যমে। আমরা যদি এখানে থিম মোড ডার্ক লিখি, তখন সে ডার্ক থিম ব্যবহার করবে। আমি যদি এটাকে সেভ করি এবং এটাকে হট রিস্টার্ট করি, তাহলে দেখুন এটা কিন্তু আমাদের ডার্ক থিমে আছে। আমি যদি এখানে লাইটে দেই এবং এটাকে সেভ করে রান করি, তাহলে এটা আমাদের লাইট থিমে চলে আসবে। অর্থাৎ আমাদের এইখানে যে থিম সুইচারটা আছে সেটাকে আমরা এখন লিসেন করে আমাদের এই থিম মোডে পাস করব। তবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের এখানে যে মাল্টি প্রোভাইডারের চাইল্ড আছে, আমরা কোনো একটা উইজেটের বা কোনো একটা প্রোভাইডারের চাইল্ডটাকে ব্যবহার করে থাকি যেখানে আমাদের ইমিডিয়েট বা বর্তমান কনটেক্সটে এর ইউআইটাকে লিসেন করার প্রয়োজন নেই। কিন্তু আমরা তো চাচ্ছি যে আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপটা আমাদের এই থিম মোডটাকে লিসেন করবে যেটা কিনা আমাদের থিম নোটিফায়ার থেকে আসবে। এর জন্য আমরা এখানে যে চাইল্ডটা আছে এর পরিবর্তে বিল্ডারটাকে কল করতে পারি। অর্থাৎ আমরা এটাকে লিখব বিল্ডার। এটা আমাদের ২ টা জিনিস প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে আমাদের কনটেক্সট আর একটা হচ্ছে আমাদের চাইল্ড। সো আমরা এখানে জাস্ট সিএইচ লিখতে পারি। যদিও আমরা এটাকে ব্যবহার করব না। আমরা জাস্ট এখানে আন্ডারস্কোর দিচ্ছি। এবং এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে আমরা রিটার্ন করব। তাহলে আমরা কি করলাম? আমাদের চাইল্ডের পরিবর্তে আমাদের বিল্ডারটাকে কল করে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে এখান থেকে রিটার্ন করতেছি। এখন আমাদের এখানে যে থিম নোটিফায়ার আছে, এইটাকে আমরা লিসেন করব আমাদের থিম মোডে। সো আমরা এখানে লিখতে পারি যে কনটেক্সট ডট ওয়াচ। আমরা এখানে ওয়াচটাকে ব্যবহার করব কারণ আমরা চাচ্ছি যে এর ভ্যালুটা সবসময় লিসেন হবে। এবং কার ভ্যালু লিসেন হবে? আমাদের থিম নোটিফায়ারের। এবং এইখানে আমাদের একটা ভ্যালু ফিল্ড আছে যে কিনা আমাদের থিম মোডটাকে রিটার্ন করে থাকে। এখন আমরা আমাদের অ্যাপের ভেতরে যাব। যাওয়ার পর আমাদের প্রোফাইলে যাব। আমাদের এইখানে যে বাটনটা আছে, আমরা এইখানে আমাদের এই থিম নোটিফায়ারটাকে হ্যান্ডেল করব। আমরা আমাদের প্রোফাইল পেজে চলে যেতে পারি। এখানে দেখতে পাবো যে আমাদের একটা থিম সুইচার আছে এবং ইজ ডার্ক কিনা সে এখানে একটা বুলিয়ান চেক দিচ্ছে। আমরা এভাবে করব না। আমরা চাইলে আমাদের কনটেক্সট ডট ওয়াচ দ্বারা এটাকে সরাসরি লিসেন করতে পারি অথবা আমরা যদি চাই যে ভ্যালু লিসেনেবল বিল্ডার ব্যবহার করব সেটাও করতে পারি। সো আমি কি করব? আমাদের এখানে যে কলামটা আছে এটাকে আমরা র‍্যাপ করব ভ্যালু লিসেনেবল বিল্ডার দ্বারা এবং আমাদের কোন নোটিফায়ারকে আমরা লিসেন করব? আমাদের যে থিম সুইচারটা ছিল সেটাকে আমরা লিসেন করব। সো আমরা কি করব? কনটেক্সট ডট রিড। আমরা কেন এটাকে রিড করতেছি? কারণ আমরা চাচ্ছি শুধুমাত্র আমাদের থিম নোটিফায়ারটাকে গেট করার জন্যে। আমরা কিন্তু তার ভ্যালুটাকে লিসেন করতে চাচ্ছি না। সো আমরা এখানে লিখব থিম নোটিফায়ার। তাহলে এর ভ্যালুটাকে আমরা খুঁজে পাবো যেটা কিনা আমাদের ভ্যালু লিসেনেবল বিল্ডার অলওয়েজ লিসেন করবে এবং সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এইটা। এবং এইখানে যে ভ্যালুটা আছে এটা কিন্তু আমাদের একটা থিম মোড। আমাদের এখানে যে এই স্টার্ক আছে এটাকে এখান থেকে মুছে দেই। আমরা আমাদের বিল্ডারের নিচে এই জিনিসটাকে ডিফাইন করব এবং আমাদের এই স্টার্ক আসবে আমাদের ভ্যালু ইকুয়াল টু থিম মোড ডার্ক। অর্থাৎ আমাদের এই ভ্যালুটা যদি আমাদের ডার্ক মোড হয় তখনই তো আমাদের ডার্ক মোড। আরেকটা জিনিস খেয়াল করুন, আমরা এখন কি সেট স্টেট ব্যবহার করব? না, এই জিনিসটাকে আর ব্যবহার করার প্রয়োজন নেই।
আমরা সরাসরি আমাদের থিম সুইচারের ভেতরে যে টগল ফাংশনটা আছে এটাকে আমরা ব্যবহার করব। সো এই জিনিসটাকে আমরা কি করতে চাচ্ছি? আমরা কি ওয়াচ করতে চাচ্ছি নাকি রিড করতে চাচ্ছি? আমরা ওয়াচ করি তখনই যখন আমরা চাই যে ভ্যালুটা সবসময় লিসেন করব। কিন্তু আমরা চাচ্ছি জাস্ট এটাকে কল করার জন্যে। এর জন্য আমরা কনটেক্সট ডট রিড লিখব। আমরা কোন প্রোভাইডারটাকে কল করতে চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের থিম নোটিফায়ারকে কল করতে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু আছে এবং আমাদের টগল ফাংশনটাও আছে। আমরা এখানে আমাদের টগল ফাংশনটাকে ব্যবহার করব এবং সেমিকোলন ডান। এখন যদি আমরা হট রিস্টার্ট করি, আমরা আমাদের প্রোফাইলে চলে যাই এবং এখানে ক্লিক করি, তাহলে দেখুন এটা লাইট থিমে চলে আসতেছে। আবার ক্লিক করি, এটা ডার্ক থিমে চলে আসতেছে। আমরা যদি আমাদের থিম সুইচারটাকে একটু রিক্যাপ করি, প্রথমেই আমরা একটা ভ্যালু নোটিফায়ার ক্রিয়েট করেছি থিম নোটিফায়ার নামে, যেখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ডার্ক থিম, এবং আমাদের এখানে একটা টগল ফাংশন আছে যে কিনা আমাদের থিম মোডটাকে টগল করে থাকে। এরপর আমরা আমাদের অ্যাপ ডট ডার্টে গিয়েছি, সেখানে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে মাল্টি প্রোভাইডার দ্বারা র্যাপ করেছি এবং আমাদের প্রোভাইডার্সের ভেতরে লিসেনেবল প্রোভাইডার একটা ক্রিয়েট করেছি, এবং সেটা হচ্ছে আমাদের থিম নোটিফায়ার। যেহেতু আমরা ইনিশিয়ালি এটাকে লিসেন করতে চাই, এর কারণে আমরা এখানে বিল্ডারটাকে লিখেছি, এবং আমাদের বিল্ডার কনটেক্সট এবং একটা উইজেট প্রোভাইড করে থাকে যেটা হবে আমাদের চাইল্ড, বাট আমাদের চাইল্ডের কোনো কাজ নেই। দেন আমরা আমাদের এখানে ডার্ক থিমটাকে প্রোভাইড করেছি, আমাদের লাইট থিমটাকে প্রোভাইড করেছি, এবং আমাদের থিম মোডে আমাদের কনটেক্সট ডট ওয়াচের মাধ্যমে আমরা আমাদের থিম নোটিফায়ারের ভ্যালুটাকে এখানে পাস করতেছি। আমরা এখানে ওয়াচটাকে ব্যবহার করেছি কারণ আমরা চাই যখনই আমাদের ভ্যালুটাকে চেঞ্জ হবে সেইটা এখানে ফিট করবে, এবং সেই অনুযায়ী আমাদের পুরো ম্যাটেরিয়াল অ্যাপটা রিবিল্ড হবে, কারণ আমরা বিল্ডার ব্যবহার করতেছি। এরপর আমরা আমাদের প্রোফাইল পেজে চলে যেতে পারি, যেখানে আমরা আমাদের একটা ভ্যালু লিসেনেবল বিল্ডার ক্রিয়েট করেছি, এবং এইখানে আমাদের ভ্যালু লিসেনেবলে আমরা আমাদের ভ্যালু নোটিফায়ারটাকে রিড করতেছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে রিড করতেছি কারণ আমরা চাই না এটাকে ওয়াচ করতে। আমাদের ওয়াচ করবে হচ্ছে আমাদের ভ্যালু লিসেনেবল বিল্ডার, এবং আমরা চেক দিয়ে নিচ্ছি যে আমাদের এটা ডার্ক থিম কিনা। এরপর আমাদের আইকন বাটনটা আমাদের থিমটাকে টগল করতেছে। একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, আমরা কিন্তু এখানে মাল্টি প্রোভাইডারের বিল্ডারটাকে ব্যবহার করতেছি, যেন আমাদের এখানে প্রোভাইডারের ভ্যালুগুলো চেঞ্জ হলে এই পুরো জিনিসটা রিবিল্ড হয়। আমরা যদি আমাদের ডেভ টুলসে ব্যাক করি, দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে উইজেট ট্রি আছে, আমরা এটাকে রিফ্রেশ করে নিতে পারি এবং আমরা এটাকে কলাপস করি, এত কিছুর দরকার নেই। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের মেইন অ্যাপের পরে কিন্তু আমাদের মাল্টি প্রোভাইডার রয়েছে, দেন আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ, দেন আমাদের হোম পেজ। আমরা যেটায় আগ্রহী সেটা হচ্ছে আমাদের এইখানে থিম সুইচারটাকে লিসেন করার জন্য, অর্থাৎ আমাদের থিম নোটিফায়ারের ভ্যালুটা আসলে কি আছে। এর জন্য আমরা কি করব, আমাদের এইখানে যদি অনেক স্পেস থেকে থাকে প্রোভাইডারকে দেখতে পাবো, যদি আমাদের স্পেস না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব, আমাদের এই প্রোভাইডারে ক্লিক করব। এটা একটু লোড নিবে, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের থিম নোটিফায়ার একটা লিসেনেবল প্রোভাইডার আছে। এইখানে আমাদের একটা ভ্যালু শো করতেছে, তাই না? আমরা এখানে ক্লিক করব, আমরা এটাকে চেক দিয়ে দেব। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমাদের ভ্যালুটা যে থিম মোড ডট লাইট এটা কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি আমাদের অ্যাপটাকে নিয়ে আসি, এটাকে ছোট্ট করে দেই, আমরা যদি এখানে ডার্ক থিমে চলে যাই, তখন এখানে ভ্যালুটা কিন্তু থিম মোড ডট ডার্ক শো করতেছে। আবার ক্লিক করি, এটা লাইট শো করতেছে। অর্থাৎ আমাদের ডেভ টুলসের মাধ্যমে আমাদের প্রোভাইডারে কি কি ভ্যালু আছে সেই জিনিসগুলোকে আমরা লিসেন করতে পারবো। এখন আমরা আমাদের এই হোম পেজের যে প্রোডাক্টস আছে এগুলোকে আমরা একটা প্রোভাইডারের মাধ্যমে ফেচ করব। আমরা যদি আমাদের প্রজেক্টের প্রোভাইডার্সে খেয়াল করি, আমরা মক ডাটা রেপো নামে একটা রেপো কিন্তু ক্রিয়েট করেছিলাম, এবং এইখান থেকে আমাদের মক আইটেমগুলোকে আমরা রিটার্ন করতেছি। অর্থাৎ আমাদের এই মক ডাটা রেপোতে দেখুন, লগ ইন আছে, ফেচ আইটেমস আছে, চেক আউট আছে। আমরা চাচ্ছি আমাদের একটা প্রোভাইডার থাকবে যে কিনা আমাদের এই প্রোডাক্টগুলোকে হোল্ড করবে, কিন্তু আমাদের প্রোডাক্টগুলোকে সে ফেচ করবে এপিআই থেকে, এবং আমাদের এপিআই লোডিং স্টেটে থাকতে পারে, আবার এররও রিটার্ন করতে পারে। অর্থাৎ আমরা শুধু লিস্ট অফ প্রোডাক্টকেই হোল্ড করব না, আমরা একই সাথে দেখতে চাচ্ছি যে আমাদের এপিআইটা কি রানিং আছে কিনা। আবার চাচ্ছি যে আমাদের এপিআই যদি কোনো একটা এরর থ্রো করে সেই জিনিসটাকেও শো করতে।
অর্থাৎ আমরা ভ্যালু নোটিফায়ারে সীমাবদ্ধ থাকতে পারি না। এর জন্য আমরা চেঞ্জ নোটিফায়ার ব্যবহার করব। তাহলে চলুন প্রথমে আমরা একটা চেঞ্জ নোটিফায়ার ক্রিয়েট করে নেই। আমি এই প্রোভাইডার্সের ভেতরে প্রোডাক্টস নোটিফায়ার নামে আরেকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা হবে আমাদের প্রোডাক্টস নোটিফায়ার। আমরা কাকে এক্সটেন্ড করব? আমরা চেঞ্জ নোটিফায়ারকে এক্সটেন্ড করব। আমাদের প্রোডাক্টস নোটিফায়ারের ৩টা কাজ। সে আমাদের প্রোডাক্টসগুলোকে হোল্ড করবে এবং আমাদের ইউআইটা কি লোডিং স্টেটে আছে কিনা সে আমাদের জানাবে। আর যদি কোনো এরর থেকে থাকে তখন সে আমাদের এররটাকে রিটার্ন করবে। আমি আমার মক ডাটা রেপোকে ডিপেন্ডেন্সিস আকারে পাস করতেছি। দেন আমি এখানে প্রাইভেট ভেরিয়েবল ক্রিয়েট করেছি আমাদের আইটেমগুলোকে হোল্ড করার জন্যে এবং একটা গেটার ক্রিয়েট করেছি আইটেমস নামে, যে কিনা আমাদের আনমডিফায়েবল লিস্ট রিটার্ন করে থাকে। অর্থাৎ বাহির থেকে কেউ আমাদের এটা অ্যাড করতে পারবে না বা রিমুভ করতে পারবে না। এরপর আছে আমাদের লোডিং স্টেটের জন্যে। এরপর আছে আমাদের একটা এরর, অর্থাৎ আমাদের এখানে যে এররটা আছে এটা যদি এমটি না হয় তার মানে এই জিনিসটা ট্রু এবং আমাদের এররটা আমাদের এই এরর স্ট্রিংটাকে রিটার্ন করতেছে। আমাদের এইখানে একটা ফেস প্রোডাক্টস নামে ফাংশন ক্রিয়েট করেছি যার রিটার্ন টাইপ হচ্ছে ফিউচার ভয়েড এবং এইখানে আমরা একটা অপশনাল প্যারামিটার রেখেছি যে ইজ রিফ্রেশ। যদি আমরা রিফ্রেশ করতে চাই তখন একটা ডিফারেন্ট লজিক আমরা এখানে লিখতে পারবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের এটা লোডিং কিনা। যদি লোডিং থাকে তখন তো আর আমরা এটাকে কল করতে চাই না। যদি আমাদের লোডিংটা ট্রু না হয় তখন আমরা আমাদের লোডিংটাকে ট্রু করে দিচ্ছি এবং যদি কোনো এরর থেকে থাকে সেটাকে রিমুভ করে দিচ্ছি, অর্থাৎ এমটি স্ট্রিং। এরপর আমরা চাই যে আমাদের স্ক্রিনে একটা লোডিং স্পিনার শো করুক। যেহেতু আমরা আমাদের ইউআইটাকে রিবিল্ড করতে চাচ্ছিলাম এর কারণে আমরা নোটিফাই লিসেনার্সকে কল করেছি। এরপর আমাদের এখানে একটা ট্রাই কেস ব্লক আছে। আমাদের ট্রাইয়ের ভেতর দেখতে পাচ্ছি আমাদের রেপো থেকে আমাদের আইটেমগুলোকে ফেচ করতেছি। যদি রিফ্রেশ হয়ে থাকে তাহলে আমাদের কারেন্ট যে আইটেমগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতেছি। এরপর আমাদের আইটেমসের যে লিস্টটা আছে এখানে, সেখানে আমাদের সবগুলো আইটেম অ্যাড করতেছি এবং আমাদের এররটাকে আবার এমটি করে দিচ্ছি। যদি কোনো এরর থেকে থাকে তখন আমরা এররে ফেল টু লোড লিখেছি এবং শেষে আমরা ইজ লোডিং ইকুয়াল টু ফলস লিখেছি। অর্থাৎ এই জিনিসটুকু সবসময়ই রান হবে। এরপর আমাদের ইজ লোডিং ফলস হবে এবং আমাদের ইউআইটাকে সে আপডেট করবে। তাহলে চলুন আমরা আমাদের এই প্রোডাক্ট নোটিফায়ারটাকে এখন ব্যবহার করি। আমরা আমাদের অ্যাপ ডট ডার্টে ব্যাক করব যেখানে আমাদের মাল্টি প্রোভাইডার আছে এবং আমরা কি চাই যে আমাদের এই প্রোডাক্টস নোটিফায়ারটা পুরো অ্যাপ জুড়ে থাক, অথবা আমরা চাচ্ছি যে এটা শুধুমাত্র আমাদের হোম পেজে থাক। আমরা তো চাই যে এটা আমাদের হোম পেজ ছাড়া বাদ বাকি যে পেজগুলো থাকবে সেইখানে আমাদের প্রোডাক্টস নোটিফায়ারটা থাকবে। তবে আমি একটু পরে সেই জিনিসটা দেখাবো। আপাতত আমরা এটাকে পুরো অ্যাপ জুড়েই রাখতেছি। আমাদের এইখানে যে প্রোডাক্টস নোটিফায়ার সেটা কিন্তু আমাদের চেঞ্জ নোটিফায়ার। এর জন্য আমরা কি করব? আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ক্রিয়েট করব, অর্থাৎ চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার। এবং আমাদের ক্রিয়েটে একটা কনটেক্সট আছে এবং এইখান থেকে আমাদের রিটার্ন করা লাগবে একটা চেঞ্জ নোটিফায়ার। সো আমরা কাকে রিটার্ন করব? আমাদের প্রোডাক্টস নোটিফায়ারকে রিটার্ন করব। তবে একটা জিনিস খেয়াল করুন, সে কিন্তু আমাদের একটা মক ডাটা রেপো গ্রহণ করে থাকে। সো আমরা এইখানে রেপোতে আমাদের মক ডাটা রেপোকে পাস করব। তাহলে দেখতে পাবেন যে আমাদের উপরে কিন্তু এই ২টা জিনিস ইম্পোর্ট নিয়েছে। আমরা চাইলে এই জিনিসটাকে সুন্দর করে ইম্পোর্ট করতে পারি। এখন আমরা আমাদের এই প্রোডাক্ট নোটিফায়ারকে আমাদের হোম পেজে ব্যবহার করব। আমরা এখান থেকে আমাদের হোম পেজটাকে ওপেন করব। আমরা যদি একটু নিচে আসি তাহলে আমাদের স্ক্যাফোল্ডের বডিতে আসি, দেখতে পাবো যে একটা লিস্ট ভিউ আছে এবং আমাদের প্রোফাইল পেজ আছে। আমাদের এখানে যে আইটেম লিস্ট ভিউ আছে এ আমাদের প্রোডাক্টগুলোকে রেন্ডার করে থাকে। অর্থাৎ আমাদের অ্যাপ বারের পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিড ভিউ আছে এবং এইখানে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এখানে আমাদের মক আইটেমসের পরিবর্তে আমাদের যে প্রোডাক্টস প্রোভাইডার আছে সেইটাকে আমরা কনজিউম করব। আমরা চাইলে কনটেক্সট ডট ওয়াচ ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের বেটার একটা উইজেট হচ্ছে কনজিউমার উইজেট, যেটা আমাদের প্রোভাইডার প্রোভাইড করে থাকে। সো আমরা একটা কাজ করতে পারি। আমাদের এখানে যে এক্সপ্যান্ডেড আছে অথবা গ্রিড ভিউ আছে এটাকে আমরা কনজিউমার দ্বারা র্যাপ করতে পারি। সো আমি এটাকে র্যাপ করতেছি একটা উইজেট দ্বারা। দেন আমরা এখানে চেঞ্জ করে লিখব কনজিউমার। যেহেতু আমরা একটা প্রোভাইডারই কনজিউম করব এর কারণে আমি জাস্ট কনজিউমারটাকেই ব্যবহার করতেছি। এবং এই কনজিউমারটা কাকে লিসেন করবে? আমাদের প্রোডাক্টস নোটিফায়ারকে। সো আমরা এখানে লিখব প্রোডাক্ট নোটিফায়ার।
একটা জিনিস খেয়াল করুন, আমাদের কনজিউমার কিন্তু একটা বিল্ডার প্রোভাইড করে থাকে এবং বিল্ডার আমাদের কনটেক্সট প্রোভাইড করে থাকে। দেন আমাদের প্রোভাইড করবে আমাদের নোটিফায়ার এবং আমাদের একটা উইজেট যেটা হবে আমাদের চাইল্ড, এবং আমাদের বিল্ডার থেকে একটা উইজেটকে রিটার্ন করা লাগবে, সেটা হবে আমাদের এক্সপ্যান্ডেড। এবং আমরা এখানে সেমিকোলন দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতেছি। এখানে আমরা কি করলাম, আমাদের এক্সপ্যান্ডেড উইজেটকে কনজিউমার উইজেট দ্বারা র্যাপ করলাম এবং আমাদের প্রোডাক্টস নোটিফায়ারকে প্রোভাইড করেছি, কারণ আমরা প্রোডাক্টস নোটিফায়ারকেই লিসেন করতে চাচ্ছি। এবং আমাদের কনজিউমার কনটেক্সট আমাদের নোটিফায়ার এবং চাইল্ডটাকে প্রোভাইড করে থাকে। আমরা কিন্তু চাইল্ডটাকে ব্যবহার করতেছি না। একটা জিনিস খেয়াল করুন, এইখানে যে চাইল্ড প্যারামিটার আছে, আমরা আমাদের কনজিউমার বা আমাদের প্রোভাইডারের চাইল্ডটা তখনই ব্যবহার করে থাকি যখন আমরা চাই যে আমাদের এই চাইল্ডের ইউআইটা আমাদের প্রোভাইডার দ্বারা রিবিল্ড হবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের আইটেমসগুলো তো রিবিল্ড হবে, এর কারণে আমরা বিল্ডার ব্যবহার করেছি। এখন আমরা চেক দেব যে আমাদের নোটিফায়ারটা কি লোডিং স্টেটে আছে কিনা। আমরা এখানে লিখতে পারি ইফ আমাদের নোটিফায়ার ইজ লোডিং, কারণ এটা আমাদের একটা প্রোডাক্ট নোটিফায়ার, ইজ নোটিফায়ার একটা গেটার ছিল, সেটা রিটার্ন করে। যদি লোডিং হয় তখন আমরা এখান থেকে রিটার্ন করব একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আমরা এটাকে সেন্টার উইজেট দ্বারা র্যাপ করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আরেকটা জিনিস আমরা চেক দেব, সেটা হচ্ছে আমাদের এখানে এরর আছে কিনা, অর্থাৎ হ্যাজ এরর। যদি কোনো এরর থেকে থাকে তখন আমরা এখানে আমাদের টেক্সট উইজেটে এটাকে শো করব। যদি এটা আমাদের লোডিং না হয় এবং এর ভেতর কোনো এররও না থাকে, তখন কিন্তু আমরা আমাদের প্রোডাক্টসগুলোকে পেতে পারি। সো আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারি যে প্রোডাক্টস নামে, এবং আমাদের নোটিফায়ারের আইটেমস থেকে আমরা আমাদের প্রোডাক্টসগুলোকে গেট করব। এবং আমাদের এখানে যে মক আইটেমস লেন্থ আছে, এর পরিবর্তে আমরা লিখব প্রোডাক্টস ডট লেন্থ। এবং আমাদের এখানে যে আইটেমটা আছে মক আইটেম থেকে না এসে এটা আসবে আমাদের প্রোডাক্টস থেকে। আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা কিন্তু আমাদের ফেচ আইটেম ফাংশনটাকে এখনো কল করিনি। অর্থাৎ আমরা যদি ফেচ আইটেমটাকে কলই না করি, সে আমাদের লোডিং স্টেটেও থাকবে না এবং তার ভেতর কোনো প্রোডাক্টও থাকবে না, অর্থাৎ সে এমটি। আপনারা চাইলে এখানে একটা এমটি ভিও শো করতে পারেন, কিন্তু ইনিশিয়ালি আমাদের রেপোর থেকে আমাদের প্রোডাক্টসগুলোকে ফেচ করার প্রয়োজন। সো আমরা আমাদের ইনিট স্টেটে সেই ফাংশনটাকে কল করতে পারি। আমাদের এখানে লিস্ট ভিউটা স্টেটলেস উইজেট, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে হোম পেজ যেটা আছে এটা স্টেটফুল। আমরা এখানে ইনিট স্টেটটাকে ওভাররাইট করব এবং এইখানে আমাদের ফেচ প্রোডাক্ট ফাংশনটাকে কল করব। সো সেটা আসবে আমাদের কনটেক্সট ডট রিড, এবং আমরা প্রোডাক্টস নোটিফায়ারটাকে কল করতে চাচ্ছি। দেন এখান থেকে আমাদের যে ফেচ প্রোডাক্টস আছে সেটাকে কল করব। ইনিশিয়ালি এটা আমাদের রিফ্রেশ থাকবে, কারণ আমরা চাই যে আমরা যখন লগ ইন করবো আমাদের প্রিভিয়াস যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেই জিনিসগুলো রিমুভ হয়ে যাক। সো আমরা আমাদের রিফ্রেশ গ্রুপ পাস করব। এখানে কিন্তু একটা এরর শো করবে। আমরা ইনস্টেটে কি এইভাবে রিড করতে পারি? পারি না কিন্তু। আমি দেখাচ্ছি। আমি যখন হট রিস্টার্ট করব এবং আমরা এখানে 1 দিয়ে লগইন করি, তাহলে দেখুন আমাদের এক গাদা এরর চলে আসছে। আমাদের এররটা কি? আমাদের এররটা হচ্ছে set state or mark rebuilds called during rebuild। যেহেতু এটা আমরা ডিউরিং রিবিল্ডে কল করতে পারি না, আমরা চাইলে একটা ফ্রেম ওয়েট করতে পারি। আপনারা চাইলে উইজেট বাইন্ডিং অ্যাড পোস্ট ফ্রেম কলব্যাক কল করতে পারেন। দেন আপনারা একটা ফ্রেম ওয়েট করার পরে এর ভেতরে এই ফাংশনটাকে পাস করতে পারেন। আরেকটা মজার ছোট্ট ফাংশন আছে, সেটা হচ্ছে আমাদের শিডিউল মাইক্রোটাস্ক, এবং এইখানেও আমরা এই জিনিসটাকে কল করতে পারি। অর্থাৎ আমি এটাকে র্যাপ করব আমাদের শিডিউল মাইক্রোটাস্ক দ্বারা। শিডিউল মাইক্রোটাস্ক আমাদের ফেচ ফাংশন এবং মাইক্রোটাস্ক শেষ। আমরা যদি এটাকে এখন হট রিস্টার্ট করি এবং আমরা লগ ইন করতেছি, তাহলে দেখব লোডিং এর পরে কিন্তু আমাদের আইটেমগুলো এখানে লোড নিচ্ছে। তাহলে এই জিনিসটাকে আবার একটু কুইক রিক্যাপ করতেছি। আমাদের এখানে একটা মক ডাটা রেপো আছে যেটা কিনা আমাদের প্রোডাক্টস নোটিফায়ারে ব্যবহার করেছি, এবং আমাদের প্রোডাক্টস নোটিফায়ার হচ্ছে একটা চেঞ্জ নোটিফায়ার। এরপর আমাদের অ্যাপ ডট ডার্টে যদি যাই, আমাদের মাল্টি প্রোভাইডারের প্রোভাইডার্সের ভেতরে একটা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ক্রিয়েট করেছি, কারণ আমাদের প্রোডাক্টস নোটিফায়ারটা একটা চেঞ্জ নোটিফায়ার। আপনারা চাইলে জাস্ট এখানে প্রোভাইডারও ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ক্রিয়েট করাই বেটার, কারণ আমরা জানি আমাদের এইখানে এটা একটা চেঞ্জ নোটিফায়ার। এবং আমাদের মক ডাটা রেপোকে এখানে পাস করেছি।
দেন আমরা আমাদের হোম পেজে ব্যাক করব। আমরা init স্টেটটাকে ওভাররাইড করেছি এবং এর ভেতরে আমরা আমাদের ফেচ প্রোডাক্ট ফাংশনটাকে কল করেছি। আমরা এখানে কেন শিডিউল মাইক্রোটাস্ক ব্যবহার করেছি? কারণ ডিউরিং রিবিল্ডে আমাদের সে স্টেট কল হয়েছিল, তাই না? বা মার্কস নিড রিবিল্ড। আমরা চাচ্ছি যে একটা ফ্রেম বিল্ড হবে, তারপরে তো আমরা আমাদের কনটেক্সটটাকে রিড করতে পারবো। এর কারণে আমরা আমাদের কনটেক্সট ডট রিডকে শিডিউল মাইক্রোটাস্ক দ্বারা র্যাপ করেছি। আপনারা চাইলে উইজেট বাইন্ডিং এর অ্যাড পোস্ট ফ্রেম কলব্যাকও ব্যবহার করতে পারেন। এবং আমরা আমাদের আইটেমস লিস্ট ভিউতে আমাদের গ্রিড ভিউ বিল্ডারের এক্সপ্যান্ডেডকে কনজিউমার দ্বারা র্যাপ করেছি এবং আমরা এখানে আমাদের প্রোডাক্ট নোটিফায়ারকে কনজিউম করব। অর্থাৎ আমাদের প্রোডাক্টস নোটিফায়ারে কেউ যখন নোটিফাই লিসেনারকে কল করবে, তখন এই পুরো বিল্ড ফাংশনটা আবার বিল্ড হবে। প্রথমে আমরা চেক দিচ্ছি এটা কি লোডিং কিনা। যদি লোডিং থাকে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, যদি এরর থাকে তাহলে এরর, আদারওয়াইজ আমরা এখান থেকে আইটেমগুলোকে লিসেন করতেছি। দেন আমরা আমাদের আইটেমস কাউন্টে এবং আমাদের আইটেম বিল্ডারে সেই প্রোডাক্টসগুলোকে ব্যবহার করতেছি। আপনারা যদি আবার ডেভ টুলসে যান তখন দেখতে পাবেন এখানে দুইটা প্রোভাইডার্স আছে। প্রথমটা হচ্ছে আমাদের চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার, অর্থাৎ প্রোডাক্টের জন্য এখানে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছি যে ফাইনাল আইটেমসে 19টা আইটেম আছে। আপনাদের এখানে যতগুলো প্রোডাক্টস থাকবে সবগুলোই কিন্তু এখানে শো করবে। আমরা এই জিনিসটা কেন সুন্দর মতো শো করতেছে না, এখানে ক্লিক করবেন, অর্থাৎ শো প্রাইভেট প্রপার্টিস, এটাকে চেক দিয়ে নিলাম। তাহলে আমাদের আইটেমগুলো সুন্দর মতো শো করার কথা। ইয়াপ, নাও দিস ইজ গুড। যদি এই জিনিসটা রিলোডে সমস্যা হয় বা রিফ্রেশে সমস্যা হয় তখন প্রথমে এখানে ক্লিক করবেন, দেন ফোর্স রিলোড এক্সটেনশন, দেন সেটিংয়ে ক্লিক করে এই জিনিসটা চেক আছে কিনা দেখে নেবেন। এখন কেউ যখন এখানে ক্লিক করবে তখন আমরা চাচ্ছি যে আমাদের এই কার্ট আইটেমে এই জিনিসগুলো শো করবে। সেই জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? এর জন্য আমরা আরেকটা চেঞ্জ নোটিফায়ার ক্রিয়েট করতে পারি, যে কিনা হবে আমাদের কার্ট নোটিফায়ার। আপনার চাইলে এখানে ভ্যালু নোটিফায়ারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কেন চেঞ্জ নোটিফায়ার এখানে ব্যবহার করতেছি, কারণ একটা জিনিস খেয়াল করুন, আমাদের কার্টে যখন অনেকগুলো আইটেম থাকবে, আমরা যখন বাই নাওতে ক্লিক করব তখন তো সেটা আবার লোডিং স্টেটে চলে যাবে। তো সেই জিনিসগুলো আপনারা চেঞ্জ নোটিফায়ারে হ্যান্ডেল করতে পারবেন। তাহলে চলুন আমরা একটা কার্ড নোটিফায়ার ক্রিয়েট করে নেই। আমি এখানে আমাদের প্রোভাইডার্স ফোল্ডারের ভেতরে আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটা হবে আমাদের কার্ড নোটিফায়ার, এবং এইখানে আমি কোডটাকে পেস্ট করে এক্সপ্লেন করতেছি। আমরা কার্ডস নোটিফায়ার নামে আরেকটা চেঞ্জ নোটিফায়ার ক্রিয়েট করেছি এবং আমাদের ইনিশিয়ালি একটা লোডিং ট্রু কেন দিয়েছি জানি না, অবশ্যই এটা ফলস হবে, ইনিশিয়াল কোনো লোডিং থাকবে না। আগের মতোই আমাদের এপিআই সার্ভিস অথবা আমাদের মক ডাটার রেপোকে ডিপেন্ডেন্সিস আকারে এখানে নিয়েছি এবং আমাদের সেট অফ আইটেমস আছে। আমরা কেন এখানে সেট অফ আইটেম ব্যবহার করেছি, আমরা যদি আমাদের আইটেমটাকে খেয়াল করি, এখানে আমাদের কোয়ান্টিটি নামে একটা ফিল্ড আছে। অর্থাৎ কোনো ইউজার যদি একটা আইটেম বারবার অ্যাড করে তখন আমরা জাস্ট আমাদের এখানে যে কোয়ান্টিটি আছে এটাকে ইনক্রিমেন্ট করে দেব। সো এরপর আরেকটা আছে গেটার, কারণ আমাদের কার্ড পেজে আমাদের আইটেমগুলোকে প্রয়োজন পড়বে এবং এটাকে আমি আনমডিফাইবল সেট ভিউ রেখেছি। যেহেতু এটা আমাদের সেট, এর কারণে সেট ভিউ। যদি লিস্ট থাকতো তখন কিন্তু আমরা আনমডিফাইবল লিস্ট ভিউ ব্যবহার করতাম। এবং আমাদের উপরে কতগুলো আইটেম আছে অর্থাৎ কাউন্ট করার জন্যে আমরা এখানে কাউন্টটাকে লিখেছি। আমি কিন্তু এখানে আইটেমসের লেন্থটাকে কাউন্ট করতেছি, অর্থাৎ একটা আইটেমের যে একাধিক কোয়ান্টিটি আছে সেই জিনিসটাকে আমি কনসিডার করতেছি না। এরপর আমাদের ইজ লোডিং, যদি আপনারা চান চেক আউটে এক্সটেন্ড করবেন করতে পারেন। এবং আমাদের অ্যাড আইটেমের যে লজিক সেটা আমরা এখানে লিখেছি। প্রথমে আমরা চেক দিচ্ছি আমাদের আইটেমটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তখন আমরা আমাদের আইটেমটাকে প্রথমেই রিমুভ করে নিচ্ছি, এরপর আবার সেই এক্সিস্টিং আইটেমটাকে অ্যাড করতেছি কিন্তু আমাদের কোয়ান্টিটিটাকে এক ইনক্রিমেন্ট করে। যদি আমাদের আইটেমটা আমাদের কারেন্ট সেটে এক্সিস্ট না করে তখন আমরা জাস্ট সিম্পলি এটাকে অ্যাড করতেছি এবং আমাদের কোয়ান্টিটি এখানে 1 রেখেছি। এবং এরপর নোটিফাই লিসেনার, কারণ আমাদের ইউআইটাকে আপডেট করার প্রয়োজন। যদিও আমরা এখানে চেকআউট ফাংশনটা লিখেছি বাট এটা আমরা ব্যবহার করিনি। এবং আমরা যদি রিমুভ ফাংশনে খেয়াল করি, আমাদের বর্তমান যে রিমুভের লজিক সেটা হচ্ছে আমরা ফুল আইটেমটাকেই কিন্তু রিমুভ করতেছি। আপনারা চাইলে একটা জিনিস চেক দিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে আমাদের আইটেমের কোয়ান্টিটি যদি 1 হয় তখন আইটেমটাকে রিমুভ করবেন, আদারওয়াইজ কোয়ান্টিটিকে ডিক্রিজ করে দেবেন, দেন নোটিফাই লিসেনার্স।
এবং আমাদের টোটাল যে প্রাইস সেটাকে আমরা ফোল্ড ফাংশন দ্বারা ক্যালকুলেট করেছি। তাহলে চলুন আমরা এখন এই কার্ট নোটিফায়ারকে ব্যবহার করি। আমরা আমাদের অ্যাপে চলে যেতে পারি এবং এইখানেও আমাদের আরেকটা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ক্রিয়েট করা লাগবে। আমি এই জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটা হবে আমাদের কার্ট নোটিফায়ার। আমরা চাইলে আমাদের এখানে যে মক ডাটা রেপোটা আছে, এটাকেও কিন্তু আমরা প্রোভাইডার হিসেবে কাউন্ট করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে জাস্ট লিখি যে আমাদের একটা প্রোভাইডার লাগবে, সে আমাদের মক ডাটা রেপো হবে। ইনিশিয়ালি এটা আমাদের কনটেক্সট দিয়ে থাকে, যদিও আমরা এটাকে ব্যবহার করব না, আন্ডারস্কোর দেন আমরা আমাদের মক ডাটা রেপো ডান। অর্থাৎ মক ডাটা রেপো নিজেই একটা এখন প্রোভাইডার। অর্থাৎ আমাদের এইখানে যে মক ডাটা রেপোটা আছে বারবার ইনস্টেন্স করব না, আমরা আমাদের কনটেক্সট থেকে জিনিসটাকে রিড করব। এখানে আমরা কি করতেছি, আমাদের এই রেপোটা আমরা পাচ্ছি আমাদের কনটেক্সট ডট রিড মক ডাটা রেপো থেকে। অর্থাৎ আমাদের এই মক ডাটা রেপোটা আসতেছে আমাদের এই প্রোভাইডার থেকে। সো আমরা এই জিনিসটা এখান থেকে কপি করে এখানেও এটাকে পেস্ট করে দেব। আমরা হট রিস্টার্ট দিয়ে চেক দিয়ে নেই যে কোনো এরর আছে কিনা। আমরা ওয়ান দ্বারা এটাকে লগ ইন করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসগুলো সুন্দর মতোই কাজ করতেছে। আমরা যদি আমাদের ডেভ টুলসে যাই, তাহলে দেখুন আমাদের মক ডাটা রেপো নামে একটা প্রোভাইডার আছে, আমাদের থিম নোটিফায়ার, আমাদের প্রোডাক্টস নোটিফায়ার এবং আমাদের কার্ডস নোটিফায়ার। এখন আমরা চাচ্ছি কেউ যখন আমাদের এই প্লাসে ক্লিক করবে, তখন আমরা আমাদের কার্ট নোটিফায়ারে আইটেমগুলোকে অ্যাড করব। সেই জিনিসটা করা যাক। তাহলে আমরা আমাদের প্রোফাইল পেজে চলে যেতে পারি এবং এইখানে আমাদের আইটেমগুলো কোথায়? আমাদের আইটেম হচ্ছে আমাদের এই আইটেম ভিউতে। সো আমরা আমাদের আইটেম ভিউটাকে ওপেন করব। দেখতে পাচ্ছি যে অন অ্যাড এর ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কল ব্যাক আকারে প্যারেন্টে পাস করেছি। সো আমাদের এই আইটেম ভিউটা ব্যবহার হচ্ছে আমাদের হোম পেজের এইখানে। সো অন অ্যাড যে ফাংশনটা আছে, এইখানে আমরা আমাদের কার্ড প্রোভাইডারটাকে রিড করে আমাদের অ্যাড ফাংশনটাকে কল করব। সো আমরা এখানে লিখতে পারি কনটেক্সট ডট রিড। আপনারা চাইলে কিন্তু আরেকভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে আমাদের প্রোভাইডার ডট অফ কনটেক্সট, দেন আমরা কাকে কল করব সেই জিনিসটা লেখা লাগবে। আমরা কল করতে চাচ্ছি আমাদের কার্ড নোটিফায়ারকে, সেটা ইম্পোর্ট হবে। দেন আমরা এখানে আমাদের অ্যাড ফাংশনটাকে খুঁজে পাবো। আমাদের আইটেমটাকে এখানে পাস করতেছি, ডান। এখন আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে আইটেম কাউন্ট আছে, এই জিনিসটাকেও আমরা লিসেন করব। সো আমাদের এই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এইখানে। সো আমাদের এইখানে যে ৩ আছে সেটাই হচ্ছে আমাদের টোটাল কার্ট আইটেম কাউন্ট। আমরা চাইলে সরাসরি এখানে কনটেক্সট ডট ওয়াচও ব্যবহার করতে পারি। দেখাচ্ছি। অর্থাৎ কনটেক্সট ডট ওয়াচ, আমরা কাকে ওয়াচ করতে চাচ্ছি? আমাদের কার্ড নোটিফায়ারকে। এবং আমাদের কার্ড নোটিফায়ার কিন্তু একটা কাউন্ট প্যারামিটার প্রোভাইড করে থাকে। আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আছে, এন্টার দেব। যেহেতু এটা ইন্টিজার, আমরা এখানে টু স্ট্রিং লিখব। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমাদের এইখানে যে কার্ড পেজটা আছে, এইখানে যে আইটেমগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা রিড করব আমাদের কার্ড নোটিফায়ার থেকে। আমরা আমাদের কার্ট পেজে চলে যাব, দেখতে পাচ্ছি আমাদের স্ক্যাফোল্ডের বডিতে একটা গ্রিড ভিউ আছে এবং সে আমাদের আইটেমগুলোকে গ্রহণ করে থাকে। একটা কাজ করি, আমরা এই বডিটাকেই কনজিউমার দ্বারা র্যাপ করি। বিল্ডার দ্বারা প্রথমে র্যাপ করে নিতে পারি, দেন আমরা এখানে লিখতে পারি যে কনজিউমার। কার কনজিউমার হবে? এটা হবে আমাদের কার্ড নোটিফায়ারের কনজিউমার। এবং প্রথম প্যারামিটারে কনটেক্সট থাকতে পারে, দেন হবে আমাদের কার্ড নোটিফায়ার। সো আমরা এখানে নোটিফায়ার লিখতে পারি, দেন হচ্ছে আমাদের চাইল্ড, যার কোনো প্রয়োজন নেই। আমাদের এইখানে যে আইটেমগুলো আসবে সেগুলো আসবে কোথা থেকে? আমাদের কার্ড নোটিফায়ারের আইটেম থেকে। সো আমরা এই জিনিসটুকুকে রিমুভ করে দেব এবং আমাদের আইটেমসে আমরা পাস করব আমাদের নোটিফায়ার ডট আইটেমস। যেহেতু এটা সেট, এটাকে আমরা টু লিস্টে কনভার্ট করে নিতে পারি। এবং আমাদের এখানে যে আইটেম কাউন্ট সেটাকে আমরা চেঞ্জ করে লিখব নোটিফায়ার্স ডট আইটেমস ডট লেন। এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের এইখানে যে আইটেমগুলো আছে, যখন কেউ রিমুভে ক্লিক করবে তখন সেই জিনিসগুলোকে রিমুভ করতে পারবে। সো আমরা কনটেক্সট ডট রিড দ্বারা আমাদের কার্ড নোটিফায়ারটাকে কল করব, দেন সেইখান থেকে আমাদের রিমুভ নামে একটা ফাংশন ছিল সেটাকে কল করব এবং এর ভেতর আমাদের আইটেমটাকে পাস করব। আমাদের আইটেমসটা হচ্ছে আমাদের আইটেমসদের আমাদের কারেন্ট ইন্ডেক্স।
একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে হট রিস্টার্ট দিয়ে দেখে নিই যে ঠিক আছে কিনা। আমরা লগইন করি 1 দ্বারা। আমাদের আইটেমগুলো আছে। আমরা প্লাসে ক্লিক করি। ও! এরর চলে আসতেছে। Another exception thrown tried to listen the value exposed with the provider outside the widget tree. কেন এই জিনিসটা আসতেছে? এবং এটা কোথা থেকে আসতেছে? স্লিভার গ্রিড। আমরা কখনো স্লিভার ব্যবহারই করিনি, বাট এটা আমাদের গ্রিড ভিউ থেকে আসতেছে। দ্যাটস ফর সিওর। এবং আমরা যদি একটু ডায়াগনোসিস করি where this line to fix it write listen equal to false. ও! কারণ আমরা প্রোভাইডার অফ কনটেক্সট ব্যবহার করেছি। দেখাচ্ছি কোথায়। আমরা আমাদের হোম পেজে ব্যাক করব এবং এইখানে আমরা একটু কনটেক্সট অফ দিয়ে তারপর আমরা অ্যাড লিখেছিলাম। কিন্তু আমাদের এটা তো রিডও হতে পারে, ওয়াচও হতে পারে, তাই না? আমরা তো চাই এটাকে জাস্ট রিড করব। এর কারণে আমরা এখানে লিসেন ইকুয়াল টু ফলস লিখব। এটাকে সেভ করে হট রিস্টার্ট করি। এখানে 1 দ্বারা লগইন করি। দেন আমরা অ্যাডে ক্লিক করি। তাহলে দেখুন আইটেমটা কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে। এটায় ক্লিক করি, আইটেম ইনক্রিমেন্ট হচ্ছে। ডিম, শসা, মাছ, whatever we have. মুগরি, নাইস। আমরা এখন এখানে ক্লিক করি। তাহলে আমাদের যে আইটেমগুলো ক্লিক করেছিলাম সেই আইটেমগুলো এখানে শো করতেছে। এবং আমরা যদি এখানে মাইনাস দেই তাহলে এই জিনিসগুলো রিমুভ হচ্ছে। আরেকটা জিনিস হয়তোবা আমরা হ্যান্ডেল করিনি, সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। আমাদের এই কার্ট আইটেমের কোয়ান্টিটিটা কোথা থেকে আসতেছে সেই জিনিসটা দেখা লাগবে। আমরা চলে যেতে পারি আমাদের এখানে আইটেম ভিউতে। আমরা সরাসরি এখানে আইটেম ভিউটাকে পাস করেছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের এই কোয়ান্টিটিতে আমরা কপি উইথ ইনডেক্স লিখেছিলাম আমাদের UI কেসের জন্যে। সো আমরা এই জিনিসটাকে এখান থেকে রিমুভ করে দেব। তাহলে আশা করি আমাদের এই কোয়ান্টিটিটা ফিক্সড। তাহলে চলুন আমরা এখন এই টোটালটাকে ক্যালকুলেট করার জন্যে একটু মাতবরি করে প্রক্সি প্রোভাইডার ব্যবহার করব। আমাদের এখানে যে টোটাল ১২০ টা আছে এটা আসতেছে আমাদের বটম ন্যাভবারের। বটম ন্যাভবারকে আমরা অনেকভাবে মিসইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। সো আমরা যদি আমাদের চেকআউট কার্ট ভিউতে যাই, প্রথমে আমাদের চেকআউট ডাটা নামে একটা ক্লাস আছে, যদিও আমরা এটাকে ব্যবহার করিনি এবং আমাদের টোটালে হার্ড কোডেড একটা ভ্যালু আছে। সো আমরা আমাদের কার্ট পেজে আমরা এখানে একটা প্রক্সি প্রোভাইডার ক্রিয়েট করব, যে কিনা আমাদের কার্ট নোটিফায়ারকে সবসময় লিসেন করে আমাদের একটা চেকআউট ডাটা প্রোভাইড করবে এবং সেই জিনিসটা আমরা আমাদের এইখানে লিসেন করব। সো আমরা আমাদের কার্ট পেজে চলে যেতে পারি এবং এটাকে আমরা র‍্যাপ করব প্রক্সি প্রোভাইডার দ্বারা। সো প্রথমে আমি এখানে বিল্ডার দ্বারা র‍্যাপ করে নিচ্ছি এবং এখানে লিখব আমি প্রক্সি প্রোভাইডার। আমরা প্রক্সি প্রোভাইডারে কয়টা জিনিস ব্যবহার করব? আমরা তো চাচ্ছি জাস্ট আমাদের একটা প্রক্সি প্রোভাইডার থাকবে, তাই না? সো আমরা জাস্ট প্রক্সি প্রোভাইডার লিখব। আমাদের প্রক্সি প্রোভাইডারের প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমরা কাকে লিসেন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের কার্ট নোটিফায়ারকে লিসেন করব এবং আমাদের এই প্রক্সি প্রোভাইডারটা কি প্রোডিউস করবে? আমাদের চেকআউট ডাটা। সো আমরা আমাদের চেকআউট ডাটাকে ইম্পোর্ট করতে পারি এবং এটা এখানে ব্যবহার করতে পারি। এবং আমাদের প্রক্সি প্রোভাইডারে কোনো বিল্ডার নেই, তবে আমাদের আপডেট নামে একটা ফাংশন আছে। এবং এইখানে প্রথম দিয়ে থাকে কনটেক্সট, দেন দিয়ে থাকবে আমাদের কার্ট, অর্থাৎ আমাদের যে কার্ট নোটিফায়ারের ইনস্ট্যান্স সেটা, এরপর আমাদের চেকআউট ডাটা আই গেস। আমরা অন আপডেট থেকে আমাদের চেকআউট কার্ট ভিউটাকে রিটার্ন করব না। এখান থেকে আমাদের চেকআউট ডাটাকে রিটার্ন করব, কিন্তু আমাদের চাইল্ডে থাকবে চেকআউট কার্ট ভিউ। সো একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমাদের আপডেট থেকে আমরা চেকআউট ডাটাকে রিটার্ন করব। এবং এইখানে যে টোটাল অ্যামাউন্ট, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের কার্টসের কিন্তু অলরেডি একটা ক্যালকুলেট প্রাইস নামে ফাংশন ছিল, সেটাকে আমরা কল করতে পারি। অর্থাৎ এখানে আমরা কি করলাম? আমাদের একটা প্রক্সি প্রোভাইডার ক্রিয়েট করলাম, যে কিনা আমাদের কার্ট নোটিফায়ারকে সবসময় লিসেন করবে, অর্থাৎ তার ভেতর যদি কোনো চেঞ্জেস এসে থাকে তখন সে নতুন একটা চেকআউট ডাটা রিটার্ন করবে। এবং অন আপডেটে, অর্থাৎ আমাদের এখানে যে কার্ট নোটিফায়ারটা আছে সে যখন চেঞ্জেস হবে তখন নতুন একটা চেকআউট ডাটা ইনস্ট্যান্স এখান থেকে আমরা রিটার্ন করতেছি। আমাদের এইখানে যে চেকআউট ডাটাটা আছে, অর্থাৎ এই জিনিসটা জেনারেট হবে, এটাকে শুধুমাত্রই আমরা আমাদের চেকআউট কার্ট ভিউতে অ্যাক্সেস করতে পারবো। কারণ আমাদের টপ লেভেল উইজেটে কিন্তু এই প্রক্সি প্রোভাইডারটা নেই। সো আমরা আমাদের এই চেকআউট কার্ট ভিউতে এখন চলে যেতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমরা কি করব? আমাদের এখানে যে টোটালটা আছে
এই জিনিসটাকে চেঞ্জ করে আমাদের প্রক্সি প্রোভাইডার থেকে আমাদের টোটাল অ্যামাউন্টটা এখানে শো করব। সো আমরা এখানে লিখতে পারি যে context.watch, কারণ আমরা সবসময় চাই আমাদের চেকআউট ডাটাটাকে লিসেন করার জন্যে। সো আমরা এটা হবে আমাদের চেকআউট ডাটা এবং এটা হবে আমাদের টোটাল অ্যামাউন্ট। আপনারা চাইলে এখানে ডিসকাউন্টটাকেও রিডিউস করে দিতে পারেন, বাট আমি এখানে আর কোনো কিছুই করব না। অ্যান্ড টুইস্টিং। আর কি কোনো কিছু করার আছে? আই থিংক আমাদের আর কোনো কিছু করার নেই। এবং বাই নাওতে অর্থাৎ চেকআউটে আপনারা ফাংশনটাকে কল করতে পারেন। তবে এই জিনিসটাকে আমি আর দীর্ঘায়িত করব না। আমি আগে চেক দিয়ে নিচ্ছি যে ঠিক আছে কিনা। আমরা এখানে লগইন করতেছি। গুড। আমরা এখানে এড করি ১ টা অ্যাপল, ২ টা বিফ, ৩ টা শসা, ৪ টা ডিম। ১, ২, ৩, ৪। আমরা দেখতে পাচ্ছি যে ৪ আইটেম আছে। ১ টা অ্যাপেল, ২ টা বিফ। আচ্ছা, ৩ টা শসা আমি ক্লিক করতে মনে হয় ভুলে গিয়েছি। এনিওয়ে, কিন্তু ৪ টা ডিম ঠিকই আছে। আমরা যদি টোটাল প্রাইসটাকে খেয়াল করি যে ২২৪ আছে, আমরা এখান থেকে ২৪ মাইনাস করে দিচ্ছি। তাহলে ২০০, হুইচ ইজ গুড অ্যান্ড ওয়ার্কিং। এবং আমরা যদি ব্যাক করি তাহলে আমাদের টোটাল আইটেমও এখানে ৩ দেখাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফিউচার প্রোভাইডার ব্যবহার করতে পারি। যদিও আমি সার্চের ক্ষেত্রে ফিউচার প্রোভাইডারটাকে প্রেফার করি না, কিন্তু আমাদের ফিউচার প্রোভাইডার দেখানোর জন্য আমি এই জিনিসটাকে এখানে ব্যবহার করব। অর্থাৎ আমি যদি এখানে কোনো কিছু লিখি এরপর সার্চে ক্লিক করি, এটা আমাদের ফিউচার প্রোভাইডার দ্বারা আমাদের আইটেমগুলোকে ফেচ করবে। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে আসলে এই জিনিসটা আছে কোথায়। আমাদের হোম পেজের, তাহলে দেখুন আমাদের এখানে একটা সার্চ ফিল্ড আছে। এখানে আমাদের প্রোডাক্ট সার্চ পেজ আছে ডট রাউট, অর্থাৎ আমাদের প্রোডাক্ট সার্চ পেজে আমরা যেতে পারি। আমরা এইখানে শুধুমাত্র আমাদের এই সার্চ পেজের জন্য একটা ফিচার প্রোভাইডার ক্রিয়েট করব। আমাদের ইউআইটাকে আরেকটু আপডেট করার প্রয়োজন ছিল, বাট হে, দিস ইজ গুড এনাফ। এখন একটা জিনিস খেয়াল করুন, আমি চাচ্ছি যে আমাদের এখানে যে প্রোডাক্ট সার্চ পেজটা আছে, এই যে পেজটা, এইটা হবে আমাদের ফিউচার, অর্থাৎ সে আমাদের কোয়েরি অনুযায়ী আমাদের আইটেমগুলোকে ফেচ করবে। আমাদের ফিউচার প্রোভাইডারটা শুধুমাত্র আমাদের প্রোডাক্ট সার্চ পেজের জন্য থাকবে। সো আমরা এই জিনিসটাকে একটা উইজেট দ্বারা র্যাপ করতে পারি। দেন আমরা এখানে লিখব যে ফিউচার প্রোভাইডার। একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে আমাদের ফিউচার প্রোভাইডারে ক্রিয়েট আছে, বিল্ডার আছে, ইনিশিয়াল ডাটা আছে। আমরা চাইলে ইনিশিয়াল হিসেবে এমটি লিস্ট পাস করতে পারি, কিন্তু আমাদের ফিউচার প্রোভাইডার কি হোল্ড করবে? এটা আমাদের হোল্ড করবে লিস্ট অফ আইটেম। আমাদের আইটেমটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আরেকটা প্যারামিটার প্রয়োজন, সেটা হচ্ছে ক্রিয়েট। সো আমরা এখানে ক্রিয়েটটাকে কল করতে পারি এবং এইখান থেকে আমাদের একটা ফিচার ফাংশন রিটার্ন করা লাগবে। কিন্তু আমরা কোন ফিচার ফাংশনটাকে রিটার্ন করব? আমরা আমাদের মক ডাটা রেপোতে ব্যাক করি। আমাদের এই ফাংশনটা আমাদের কোয়েরি অনুযায়ী আমাদের লিস্ট অফ আইটেম রিটার্ন করতেছে, নাথিং এলস। সো আমরা আমাদের এখানে ব্যাক করি। এইখান থেকে আমরা context.read লিখব এবং আমরা আমাদের মক ডাটাটাকে রিড করতে চাচ্ছি। এখান থেকে আমাদের সার্চ ফাংশনটাকে কল করব, যে কিনা আমাদের একটা কোয়েরি গ্রহণ করে এবং আমাদের এই সার্চ ফাংশনটাই কিন্তু আমাদের এই লিস্ট অফ আইটেমই রিটার্ন করে থাকে। এখন কোশ্চেন আসতে পারে যে আসলে আমি কেন ফিচার প্রোভাইডার প্রেফার করি না? ফিচার প্রোভাইডারের পরিবর্তে আমি ফিচার বিল্ডারটা বেশি প্রেফার করি। সেখানে আমরা খুব সহজেই লোডিং স্টেট, আমাদের এরর স্টেটগুলোকে হ্যান্ডেল করতে পারি। এনিওয়ে, সো আমাদের আর কি কাজ? সেটা হচ্ছে আমাদের এখানে কোয়েরি স্ট্রিং এর পরিবর্তে আমাদের উইজেট থেকে আমাদের কোয়েরিটাকে অ্যাক্সেস করব। দিস ইজ গুড। এবং আমাদের এখানে যে আইটেমস গুলো আছে এটা আসবে আমাদের ফিউচার প্রোভাইডার থেকে। এখন আমরা তো আমাদের ফিউচার প্রোভাইডারের জন্য কোনো ক্লাস ব্যবহার করিনি, তাই না? কোশ্চেন আসতেই পারে। দেখুন যে আমরা সরাসরি লিস্ট ব্যবহার করেছি। আমরা এই জিনিসগুলোকে কিভাবে পাবো আমাদের এইখানে? যেহেতু এটা আমাদের উইজেটের আন্ডারে আছে, আমরা এই জিনিসটাকে খুঁজে পাবো। কিন্তু আমরা কিভাবে খুঁজে পাবো? আমাদের একটা জিনিস মাথায় রাখবো, আমরা এখানে যে ডাটা টাইপটাকে দিয়েছি, সেই ডাটা টাইপের মাধ্যমে আমরা context.read বা context.watch করতে পারবো। সো আমরা যদি আমাদের আইটেমগুলোকে খুঁজে পেতে চাই, আমরা জাস্ট এখানে লিখতে পারি যে ফাইনাল আইটেমস এবং এটা হবে আমাদের context.read না watch। আমরা চাই যে সবসময় ওয়াচ করতে, তাই না? মানে সবগুলো আইটেমের চেঞ্জেস গুলোকে দেখতে। এবং আমাদের ডাটা টাইপটা কি হবে? আমাদের ডাটা টাইপটা হবে আমাদের লিস্ট অফ আইটেমস। কারণ এই জিনিসটাই আমাদের ফিউচার প্রোভাইডারে ছিল। এখন কি করব? আমাদের যে আইটেমসটা আছে,
এইটাকে আমাদের গ্রিড ভিউতে ব্যবহার করব। যদিও প্রয়োজন নেই, অন অ্যাডে আমরা লিখে নিই এবং আমাদের এইখানে মক আইটেমসের পরিবর্তেও আমরা আমাদের আইটেমসটাকে লিখব। জিনিসটাকে আবার একটু কুইক রিক্যাপ করতেছি। আমাদের ম্যাটেরিয়াল পেজের বিল্ডারে কিন্তু আমাদের এই প্রোভাইডারটাকে ক্রিয়েট করেছি এবং এটা শুধুমাত্র আমরা আমাদের এই সার্চ পেজের জন্যই ফিট করেছি এবং এটা শুধুমাত্র আমরা আমাদের সার্চ পেজ থেকেই রিড করতে পারবো। আমাদের ফিউচার প্রোভাইডার ক্রিয়েটের জন্য একটা ফিউচার ফাংশন রিটার্ন করা লাগে। এর জন্য আমাদের মক ডাটা রেপো থেকে আমাদের সার্চ ফাংশনটাকে কল করেছি। আমাদের এই সার্চ ফাংশনটা আমাদের লিস্ট অফ আইটেম রিটার্ন করে থাকে, সেই ডাটা টাইপটাই আমরা এখানে লিখেছি এবং আমাদের আইটেমগুলোকে অ্যাক্সেস করার জন্যে আমাদের বিল্ডের ভেতরে কনটেক্সট ডট ওয়াচ, তাহলে জিনিসটাকে আমরা হট রিস্টার্ট করি। আমরা চাইলে এখানে শুধু এ লিখেও সার্চ করতে পারি, তখন আমাদের এ যতগুলো আইটেম কন্টেন্ট করে থাকে সেগুলো শো করবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমটা অ্যাড হয়নি। সো এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করব, আমরা এখানে লিখবো আমাদের কনটেক্সট ডট রিড, এটা হচ্ছে আমাদের কার্ট নোটিফায়ার ডট অ্যাড, দেন আমাদের আইটেম ডান। এখন যদি আমরা হট রিস্টার্ট করি, আমরা লগ ইন করতেছি, দেন আমরা অ্যাপল লিখে সার্চ করি, দেন আমরা অ্যাপেলকে ৩টা ক্লিক করলাম, ব্যাক করি, আমাদের আইটেম অ্যাড হয়েছে, এখানে ক্লিক করি, তখন দেখতে পাবো ৩টা অ্যাপেল এখানে অ্যাড হয়েছে। পেজ ইজ ওয়ার্কিং ফাইন। তাহলে চলুন আজকের ভিডিওর সামারির আগে যে একটা শেষ টপিক, সেটা হচ্ছে আমাদের লগ ইন অর্থাৎ অথেন্টিকেশন ম্যানেজমেন্ট। এখন একটা জিনিস খেয়াল করুন, আমার বর্তমান যে লগ ইন বাটনটা আছে সে সরাসরি আমাদের হোম পেজে নেভিগেট করে দিচ্ছে এবং আমরা যখন আমাদের হোম পেজের লগ আউট বাটনে ক্লিক করতেছি, আই থিঙ্ক ইট ইজ কামিং ফ্রম প্রোফাইল পেজ, এবং আমরা যখন এই লগ আউট বাটনে ক্লিক করতেছি এবং এটা আছে আমাদের প্রোফাইল পেজের আমাদের অ্যাপ বারের লগ আউট বাটনে, তখন আমরা জাস্ট পুশ রিপ্লেসমেন্ট করতেছি। আমরা তো চাই না যে এভাবে লগ ইন বা লগ আউট করবো। আমাদের একটা ফাংশন থাকবে লগ ইনের জন্য আর একটা ফাংশন থাকবে লগ আউটের জন্যে। আমরা জাস্ট সেই ফাংশনগুলোকে কল করব এবং ইউজারের স্টেট অনুযায়ী, অর্থাৎ ইউজার যদি থাকে তখন সে আমাদের হোম পেজ, প্রোফাইল পেজ এইসব কিছু লোড করবে এবং একই সাথে আমাদের যে আইটেম কার্ড বা প্রোডাক্ট কার্ডগুলো আছে সেগুলোকে রেন্ডার করবে। আদারওয়াইজ তো আমাদের এই আইটেম কার্ড বা প্রোডাক্ট কার্ডের একদম ম্যাটেরিয়াল অ্যাপে থাকার প্রয়োজন নেই। সো প্রথমে আমাদের এই অথেন্টিকেশনের জন্য আমরা অথ সার্ভিস নামে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, যেখানে আমাদের লগ ইন এবং লগ আউট ফাংশনটা থাকবে। জিনিসটাকে সহজ রাখার জন্য আমি এখানে যে প্রোভাইডার ফোল্ডারটা আছে এর মাঝে আমরা অথ সার্ভিস ফাইলটাকে ক্রিয়েট করব। আমি এখানে আমাদের এই ক্লাসটাকে ক্রিয়েট করেছি। আমাদের অথ সার্ভিস ক্লাসে দেখতে পাচ্ছি যে প্রথমেই আছে আমাদের একটা মক ডাটা রেপো, আপনার ক্ষেত্রে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকতে পারে বা ইন্টারফেস থাকতে পারে, হোয়াটএভার। এর যে কাজ সেটা হচ্ছে আমাদের লগ ইন এবং লগ আউট ফাংশনটা প্রোভাইড করবে। সো আমরা যেটা করতেছি, আমরা এখানে লিসেন করতেছি আমার ডিবাগের সুবিধার্থে। আমরা এইখানে আমাদের একটা স্টিম কন্ট্রোলার ক্রিয়েট করেছি, এটাকে আমরা ব্রডকাস্ট করেছি কারণ মাল্টিপল প্লেসে আমরা এই জিনিসটাকে লিসেন করব। এরপর আমরা আমাদের এই কন্ট্রোলার থেকে স্টিমটাকে গেট করতেছি এবং আমরা একটা গেটার ব্যবহার করেছি অথ স্টেট চেঞ্জেস নামে। আমাদের স্টিম প্রোভাইডারে আমাদের এই জিনিসটাকে আমরা ফিট করব। এরপর আমাদের এখানে দুইটা ফাংশন আছে, একটা আছে লগ ইন ফাংশন আর একটা লগ আউট ফাংশন। আমাদের লগ ইন ফাংশনে আমরা সিম্পলি জাস্ট পিনটাকে পাস করেছি। আপনাদের ক্ষেত্রে এখানে হবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড অর ইমেল পাসওয়ার্ড, হোয়াট এভার ইউ প্রেফার, বাট আমি সিম্পলিফাই করতেছি। আমাদের এখানে লগ ইন ফাংশনটা আমাদের পিন অনুযায়ী একটা ইউজার প্রোভাইড করে থাকে এবং সেই জিনিসটা আমরা এখানে অ্যাড করতেছি। যদি কোনো এরর থেকে থাকে তখন আমরা এখান থেকে একটা এরর রিটার্ন করতাম এবং সেই জিনিসটাই আমি ক্যাচে করেছি, যদিও আমাদের ট্রাই ক্যাচের কোনো ভ্যালু নেই এখানে। এবং যখন এরর থাকবে তখন আমরা আমাদের ইউজারটাকে নাল করে দিচ্ছি এবং আমাদের লগ আউটেও আমাদের স্ট্রিম কন্ট্রোলারে নাল অ্যাড করতেছি যেন সে লগ আউট হয়ে যায়। সো আমরা এখন আমাদের এই অথ সার্ভিসের আমাদের এই যে স্ট্রিমটা আছে এটাকে ব্যবহার করে লগ ইন এবং লগ আউটটাকে হ্যান্ডেল করব। আমাদের অথ প্রোভাইডারটা তো পুরো অ্যাপের জন্যই প্রয়োজন, তাই না? এর জন্য আমরা কি করব, আমরা আমাদের এই মাল্টি প্রোভাইডারে অর্থাৎ আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের উপরে এই জিনিসটাকে লিখব। আমরা এখানে লিখতে পারি যে প্রোভাইডার এবং আমাদের ক্রিয়েটে কনটেক্সটের প্রয়োজন আছে, হ্যাঁ আছে, কারণ আমরা মক ডাটা রেপো ব্যবহার করতেছিলাম। আমরা এখানে লিখব অথ সার্ভিস এবং আমাদের এইখানে যে মক রেপো সেটা আসবে আমাদের কনটেক্সট
ডট রিড আমাদের মক ডাটা রেপো। আমরা তো আমাদের অথ সার্ভিসটাকে আমাদের পুরো ম্যাটেরিয়াল অ্যাপের জন্য প্রোভাইড করলাম। আমরা যদি আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপে আসি, এখানে আমরা কি কি চেঞ্জেস আনতে পারি? প্রথমত আমাদের এখানে যে লগইন পেজটা আছে, এর পরিবর্তে এখানে হোম পেজও থাকতে পারে কেউ যদি লগইন করে থাকে। তার মানে আমরা কিভাবে বুঝবো সে লগইন করেছে কিনা? আমাদের অথ সার্ভিসটা কিন্তু একটা স্ট্রিম প্রোভাইড করে থাকে। অর্থাৎ আমরা চাইলে এখানে একটা স্ট্রিম প্রোভাইডার ব্যবহার করতে পারি এবং তার মাধ্যমে আমরা জানতে পারবো কেউ কি লগইনে আছে নাকি লগ আউটে আছে। সো আমরা এই জিনিসটাকে রিমুভ করে দিচ্ছি আপাতত এবং আমরা এখানে লিখবো স্ট্রিম প্রোভাইডার। এবং আমাদের ক্রিয়েটে একটা স্ট্রিম পাস করা লাগবে। যেহেতু এটা আমাদের একটা কনটেক্সট রিটার্ন করে থাকে, আমরা ওইটাকে কেয়ার করি না। আমাদের কনটেক্সট থেকে আমাদের অথ সার্ভিসটাকে রিড করতে পারি এবং সেইখানে আমাদের অথ স্টেট চেঞ্জ নামে একটা গেটার ছিল। আমরা এই জিনিসটাকে এখানে কল করতে পারি। ইনিশিয়াল ডাটা হিসেবে আমরা এখানে নাল পাস করব, কারণ কোনো ইউজারই থাকবে না। এবং এটা আমাদের কিসের প্রোভাইডার হবে? এটা হবে আমাদের ইউজারের প্রোভাইডার। কিন্তু ইউজার যখন লগ ইন করবে না, তার ভেতর তো আর কোনো ডাটা থাকবে না। এর কারণে এটা হবে আমাদের নালেবল ইউজার। আমরা আমাদের মডেলস থেকে এই ইউজারটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা যদি আমাদের স্ট্রিম প্রোভাইডারে আরো কিছু প্যারামিটার খেয়াল করি, দেখতে পাচ্ছি বিল্ডার আছে এবং চাইল্ড আছে। আমরা চাচ্ছি যে আমাদের এইখানে যে অথ স্টেট চেঞ্জ আছে, অর্থাৎ আমাদের ইউজার যদি নাল হয় অথবা আমাদের কোনো একটা ডিফারেন্ট ইউজার আসে, আমাদের পুরো উইজেটটা যেন রিবিল্ড হয়। এর কারণে আমরা বিল্ডারটাকে ব্যবহার করব, এ আমাদের কনটেক্সট এবং উইজেট রিটার্ন করে থাকে। সো আমরা এখানে কনটেক্সট এবং আমাদের চাইল্ড, যেটাকে আমরা কেয়ার করি না, এবং এইখান থেকে আমাদের একটা উইজেট রিটার্ন করা লাগবে। এখান থেকে আমরা কি রিটার্ন করব? আমরা কি লগইন পেজটাকে রিটার্ন করব নাকি আমাদের হোম পেজটাকে রিটার্ন করব? আমরা চাইলে কনটেক্সট ডট ওয়াচ এর মাধ্যমে আমাদের এখানে যে স্ট্রিম প্রোভাইডার আছে এটাকে লিসেন করতে পারি। অথবা আমরা যদি চাই যে কনজিউমার উইজেট ব্যবহার করব, সেটাও করতে পারি। অর্থাৎ আমরা এখানে কনজিউমার লিখতেছি এবং এটা কার কনজিউমার হবে? আমাদের নালেবল ইউজারের কনজিউমার। একটা জিনিস মাথায় রাখবো, আমরা কোনো একটা প্রোভাইডার ক্রিয়েটের সময় যে ডাটা টাইপ এখানে দেব, সেই ডাটা টাইপ দ্বারাই আমরা জিনিসটাকে রিড করতে পারবো। এখন যদি আপনার মাথায় প্রশ্ন আসে যে আমাদের একাধিক প্রোভাইডার যদি সেম ডাটা টাইপ গ্রহণ করে, তখন কি হবে? তখন আপনার নিয়ারেস্ট যে প্রোভাইডার আছে সেইখান থেকে সেই ডাটাটাকে রিড করবে। এনিওয়ে, আমরা আমাদের এই বিল্ডার থেকে কাকে রিটার্ন করব? আমাদের এই বিল্ডার ৩টা জিনিস দিয়ে থাকে। একটা হচ্ছে আমাদের কনটেক্সট, আরেকটা হবে আমাদের ইউজার, কারণ এটা আমাদের ইউজারের কনজিউমার। সো আমরা এখানে লিখতে পারি যে ইউজার, এবং আরেকটা হচ্ছে চাইল্ড, যেটাকে আমরা কেয়ার করি না। এবং এইখানে আমরা প্রথমেই চেক দেব আমাদের ইউজারটা কি নাল কিনা। যদি এটা আমাদের নাল হয়, তখন আমরা এখান থেকে লগইন পেজটাকে রিটার্ন করব। আর যদি নাল না হয়, তখন আমরা এখান থেকে আমাদের হোম পেজটাকে রিটার্ন করব। আমি একটু পরে এই জিনিসটাকে আবার রিক্যাপ করব। সো এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা আমাদের লগইন পেজে ব্যাক করব এবং এইখানে আমাদের যে লগইন ফাংশনটা আছে, আমরা এইভাবে আর পুশ করব না। আমরা এই জিনিসটাকে রিমুভ করে দিতে পারি এবং এইখানে আমাদের অথ সার্ভিস থেকে আমাদের লগইন ফাংশনটাকে কল করব। সো আমরা এখানে লিখতে পারি যে await context ডট রিড আমাদের অথ সার্ভিস ডট লগইন, এবং আমাদের পিনটা আসবে আমাদের পিন কন্ট্রোলার ডট টেক্সট থেকে। আপনারা চাইলে এখানে একটা ইস লোডিং ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারেন এবং এইখান থেকে আপনারা এররটাকেও রিড করতে পারেন, বাট আমি সেদিকে আগাচ্ছি না। এবং আমরা কোথায় যাব? আমাদের প্রোফাইলের লগ আউটে চলে যাব, অর্থাৎ প্রোফাইল পেজ। আমাদের এইখানে যে লগ আউটটা আছে, আমরা এই জিনিসটাকে রিমুভ করে দেব এবং এইখানে আমরা আমাদের কনটেক্সট ডট রিড আমাদের অথ সার্ভিস, এবং এইখানে আমরা আমাদের এই লগ আউটটাকে কল করব। আরেকটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে ইউজার হিসেবে, আমরা তো আর এটাকে ব্যবহার করব না। আমরা আমাদের স্ট্রিম প্রোভাইডারের যে ইউজারটা আছে সেটাকে রিড করব। আমরা জাস্ট এখানে কনটেক্সট ডট ওয়াচ দিতে পারি, অর্থাৎ সবসময় সে আমাদের এই ইউজারটাকে ওয়াচ করবে এবং এটা হবে আমাদের ইউজার, এবং অবশ্যই নালেবল, কারণ সেটা আমাদের নাল ছিল। বাট আমরা জানি যে এই জিনিসটা কখনোই নাল হবে না, তবুও ডামি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি যে ইউজার। এখন আমি এই জিনিসটাকে একটু হট রিস্টার্ট করি, দেখি কোনো এরর আছে কি না। আমরা 1 দ্বারা লগ ইন করি
চলে এসেছে যে রোজ ইমেইল সামথিং, ওকে? এবং রোজ এখানে আছে। নাও তাহলে আমি এই জিনিসটাকে আবার হট রিস্টার্ট করতেছি। আমরা এখন আইডি হিসেবে ৩ দেব, তাহানি আল জামিল। সো আমরা তার প্রোফাইল দেখতে পারি যে নতুন একটা প্রোফাইল এখানে এসেছে। এখন আমরা যদি এই লগ আউটে ক্লিক করি, তখন কিন্তু আমাদের স্ট্রিমে নাল আছে। এর কারণে আমাদের এই লগইন পেজ শো করতেছে। আমরা যদি app.dart এ যাই, এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। যদি আমাদের ইউজারটা নাল হয় তখন এখানে লগইন পেজ, আদারওয়াইজ হোম পেজ। আমি এই জিনিসটাকে আবার একটু কুইক রিক্যাপ করতেছি। প্রথমেই আমরা একটা auth service.dart নামে ফাইল ক্রিয়েট করে আমাদের auth সার্ভিস ক্লাসটাকে ক্রিয়েট করেছি এবং এটা আমাদের মক ডাটা রেপো গ্রহণ করে থাকে। আপনার ক্ষেত্রে ডিফারেন্ট একটা ডিপেন্ডেন্সিস হবে। দেন আমাদের একটা স্টিম কন্ট্রোলার ক্রিয়েট করেছি যে কিনা ব্রডকাস্ট, কারণ আমরা মাল্টিপল প্লেস থেকে এটাকে লিসেন করতে চাই। দেন আমাদের একটা গেটার আছে যে কিনা একটা স্ট্রিম নালেবল ইউজার রিটার্ন করে থাকে এবং এটাকে আমরা পাচ্ছি আমাদের কন্ট্রোলারের স্ট্রিম থেকে। এখানে আমাদের ২ টা ফাংশন আছে। একটা হচ্ছে আমাদের লগইন ফাংশন। আমাদের লগইন ফাংশনটা আমাদের রেপোর লগইন ফাংশনকে কল করে এবং সে একটা পিন গ্রহণ করে এবং এই পিন অনুযায়ী সে একটা ইউজারকে রিটার্ন করে। যদি আমাদের ইউজারটা ওকে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমরা জাস্ট আমাদের কন্ট্রোলারে এটাকে এড করে দিচ্ছি। যদি কোনো এক্সেপশন থ্রো করে থাকে তখন আমাদের কন্ট্রোলারে নাল ফিট করতেছি এবং আমাদের ফেল টু লগইন এখান থেকে রিটার্ন করতেছি। ইউ শুড হ্যান্ডেল ইট বেটার ওয়ে। এবং আমাদের লগ আউট ফাংশনটা জাস্ট আমাদের কন্ট্রোলারে নাল অ্যাড করে দিচ্ছে। আমাদের এইখানে অথ সার্ভিসটাকে ফিট করেছি। এটা আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের পূর্বে, কারণ আমরা চাই পুরো অ্যাপ জুড়ে এর অ্যাক্সেস থাক। দেন আমাদের ম্যাটেরিয়ালের হোমে লগইন পেজের পরিবর্তে আমরা স্টিম প্রোভাইডার উইথ নালেবল ইউজার ক্রিয়েট করেছি এবং আমাদের ক্রিয়েট ফাংশনে আমাদের অথ সার্ভিসের অথ স্টেট চেঞ্জটাকে লিখেছি এবং আমাদের বিল্ডার থেকে একটা কনজিউমারকে রিটার্ন করতেছি যে কিনা আমাদের স্ট্রিমের যে ইউজারটা ছিল সেইটাকে লিসেন করে থাকে। অর্থাৎ আমাদের এইখানে কনটেক্সট এবং ইউজার আছে। যদি আমাদের ইউজারটা নাল হয় তখন সে লগইন পেজ রিটার্ন করবে, আদারওয়াইজ হোম পেজ রিটার্ন করবে। এবং আমরা যদি আমাদের লগইন পেজে ব্যাক করি, আমাদের এইখানে যে নেভিগেশনটা ছিল তার পরিবর্তে আমাদের অথ সার্ভিসের লগইন ফাংশনটাকে কল করেছি এবং সে যদি সাকসেসফুলি লগইন করতে পারে, আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের যে কনজিউমারটা আছে, আমাদের এইখানে যে কনজিউমারটা আছে এ তো সবসময় আমাদের ইউজারটাকে লিসেন করতেছে। ইউজার যখন নাল হবে না তখন আমাদের হোম পেজ রিটার্ন করবে। অ্যান্ড আমাদের প্রোফাইল পেজে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের লগ আউট বাটনে আমাদের অথ সার্ভিসের লগ আউট ফাংশনটাকে কল করেছি এবং আমাদের ইউজারের ইনফরমেশনগুলোকে আমরা context.watch আমাদের ইউজার দ্বারা গেট করতেছি, যেটা আমাদের স্টিম প্রোভাইডার থেকে আসতেছে। একটা জিনিস সেটা হচ্ছে আমরা চাইলে এখানে অ্যাসারশনও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। বাট লেট জাস্ট লিভ ইট দিস ওয়ে। এবং আমরা এখন একটু রিফ্যাক্টর করব। আমরা যদি আমাদের app.dart এ ব্যাক করি, আমাদের এইখানে এতগুলো যে প্রোভাইডার আছে সবগুলোই কি আমাদের ম্যাটেরিয়াল অ্যাপে প্রয়োজন? একটা জিনিস খেয়াল করুন, আমাদের লগইন পেজের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের অথ যে প্রোভাইডারটা আছে, অর্থাৎ আমাদের যে অথ সার্ভিসটা আছে তার প্রয়োজন। এবং অথ সার্ভিসটা যেহেতু আমাদের মক ডাটা রেপোর উপর ডিপেন্ড করে, তাহলে আমাদের মক ডাটা রেপোটা প্রয়োজন। থিমটাও প্রয়োজন, কারণ আমাদের ম্যাটেরিয়াল অ্যাপে আমরা থিমটাকে অ্যাক্সেস করতেছি। কিন্তু আমাদের এইখানে যে প্রোডাক্ট নোটিফায়ার আছে, কার্ট নোটিফায়ার আছে, এটা তো লগইন ছাড়া প্রয়োজন নেই, তাই না? আমরা এই ২ প্রোভাইডারকে এখান থেকে রিমুভ করে শুধুমাত্র আমাদের হোম পেজের ক্ষেত্রে, অর্থাৎ লগইনের পরে যেন পাই সেই জিনিসটাও ইনশিওর করতে পারি। আমরা একটা কাজ করব, আমাদের এখানে যে হোম পেজটা আছে এটাকেও আমরা মাল্টিপল প্রোভাইডার দ্বারা র‍্যাপ করব। সো আমরা এখানে র‍্যাপ করতে পারি যে র‍্যাপ উইথ আ উইজেট এবং আমরা এখানে লিখব মাল্টি প্রোভাইডার এবং এইখানে আমাদের প্রোভাইডার্সগুলোকে ফিট করা লাগবে। এবং এইখানে আমরা কোন প্রোভাইডারগুলোকে ফিট করব? আমাদের এইখানে যে ২ টা প্রোভাইডার আছে, কার্ড প্রোভাইডার এবং প্রোডাক্ট নোটিফায়ার প্রোভাইডার। এই ২ টা এখান থেকে কাট করব এবং এই ২ টাকে এখানে পেস্ট করে দেব। আমি এই জিনিসটাকে একটু শর্ট হ্যান্ড করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের একটা ইস্যু থাকতে পারে। আগে চলুন আমরা এই জিনিসটাকে রান করে দেখি, তারপর আপনাদেরকে বলবো আসলে ইস্যুগুলো কিভাবে ফিক্সড করা যায়। আমি পুরো জিনিসটাকে হট রিস্টার্ট দিয়ে নিচ্ছি এবং আমরা ৩ দ্বারা লগইন করতে পারি, সমস্যা নেই। আমাদের প্রোডাক্টগুলো আছে, আমরা এখানে ক্লিক করি। আইটেমগুলো এড হচ্ছে, হুইচ ইজ গুড।
আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলটা কাজ করতেছে, থিম সুইচার কাজ করতেছে। গুড। আমরা এখানে হোম পেজে যাই, আমাদের কার্টে যাই। তখন দেখুন আমাদের কিন্তু এখানে এরর শো করতেছে। এই এররটা কি? Couldn't find the correct provider card notifier above this inherited widget. অর্থাৎ আমাদের এইখানে যে প্রোভাইডার অর্থাৎ কার্ড নোটিফায়ার, এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট রাউটে আছে। সে কিন্তু আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের উপরে নাই। অর্থাৎ আগে আমরা দেখতেছিলাম যে এটা আমাদের এইখানে ছিল, যেটা কিনা আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের উপরে। তখন আমরা আমাদের কার্ড নোটিফায়ারকে ডিফারেন্ট একটা রাউট থেকেও অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই কার্ড নোটিফায়ারকে আমরা ডিফারেন্ট একটা রাউট থেকে অ্যাক্সেস করতে পারতেছি না। এই জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? সো প্রথমেই আমরা চলে যাব আমাদের এই হোম পেজে এবং যেখান থেকে আমাদের এই কার্ট পেজে নেভিগেট করতেছি। আমাদের এই হোম পেজের প্রোডাক্টসের পাশে একটা বাটন আছে, তাই না? সেটা হচ্ছে আমাদের এইটা আইকন বাটন এবং এইখান থেকে আমরা আমাদের কার্ট পেজে নেভিগেট করতেছি। আমাদের এই কার্ট পেজে আমাদের কার্ড প্রোভাইডারটা নেই। সো এই জিনিসটাকে আমরা আমাদের কার্ড প্রোভাইডারে পাস করব। প্রথমেই আমরা যে জিনিসটা করে থাকি, আমাদের বর্তমান কনটেক্সটে যে কার্ড নোটিফায়ারটা আছে সেটাকে আমরা গেট করব। সো আমরা এখানে লিখতে পারি যে আমাদের কার্ড নোটিফায়ার একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমরা context.read এর মাধ্যমে আমাদের কার্ড নোটিফায়ারকে গেট করতে পারি। এবং আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের এই কার্ড পেজ যেন আমাদের এই নোটিফায়ারটা পায়, তাই না? সো আমরা চাইলে এই জিনিসটাকে র‍্যাপ করতে পারি প্রোভাইডার দ্বারা। সো আপাতত আমরা র‍্যাপ উইথ উইজেট দিচ্ছি। যেহেতু এটা আমাদের চেঞ্জ নোটিফায়ার, আমরা এখানে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ইউজ করতে পারি। আমরা এখানে কিন্তু নতুন একটা প্রোভাইডার ক্রিয়েট করব না। আমরা চাচ্ছি যে আমাদের এই কার্ড নোটিফায়ারের যে ভ্যালুটা আছে, সেই জিনিসটাকে আমরা আমাদের এই কার্ড পেজে পাস করব। সো আমরা এখানে লিখব কার্ড নোটিফায়ার ডট ভ্যালু এবং আমাদের এই ভ্যালু প্যারামিটারে আমাদের যে কার্ড নোটিফায়ারটা আছে সেটাকে পাস করব। আমি জিনিসটাকে আবার একটু রিক্যাপ করতেছি। আমরা যদি ম্যাটেরিয়াল অ্যাপকে আমাদের প্রোভাইডার দ্বারা র‍্যাপ না করি, তখন কিন্তু আমাদের প্রোভাইডারটা একটা নির্দিষ্ট রাউটে এক্সিস্ট করে। আমরা পরবর্তী রাউট থেকে আমাদের সেই প্রোভাইডারকে অ্যাক্সেস করতে পারবো না। আমরা এখানে চাচ্ছি যে আমাদের যে কার্ড নোটিফায়ারটা আছে, তার যে ইনস্ট্যান্সটা আছে অর্থাৎ এক্সিস্টিং যে ভ্যালুটা আছে, সেটা যেন আমাদের কার্ড পেজে চলে যায়। এর কারণে আমরা এখানে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার ডট ভ্যালুটাকে কল করেছি। অর্থাৎ আপনি যে প্রোভাইডারের ভ্যালুটাকে নতুন একটা রাউটে পাস করতে চান, তখন আপনারা সেই প্রোভাইডার ডট ভ্যালুটা লিখবেন। আপনারা যদি এখানে ডট ভ্যালু না লিখেন, তখন কিন্তু সে নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো আমরা এই জিনিসটাকে সেভ করে যদি হট রিস্টার্ট করি, আমরা এখানে প্লাস দ্বারা আইটেমগুলোকে অ্যাড করে নিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের আইটেমগুলো সুন্দর মতো শো করতেছে। কোনো এরর নেই। সো আরেকটা কি এরর আসতে পারে, সেটা হচ্ছে আমরা আমাদের সার্চ পেজেও খেয়াল করতে পারি। আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে কি এরর আসবে? গেস করুন তো। দেখুন আমাদের এরর চলে আসছে। এর কারণটা কি? আমাদের সেম কারণ। আমাদের এইখানে যে কার্ড নোটিফায়ারটা আছে, সেই কিন্তু দেখুন এখানে বলে দিয়েছে যে couldn't find the provider card notifier above this sliver grid widget. Sliver grid মানেই হচ্ছে আমাদের গ্রিড ভিউ বিল্ডার। আবার আমাদের এই সার্চ পেজে আমাদের এই কার্ড নোটিফায়ারকে পাস করা লাগবে। সো আমরা ব্যাক করতে পারি আমাদের হোম পেজের সার্চ বাটনে। Where is our search button? দেখতে পাচ্ছি আমরা রাউট নামে অলরেডি একটা প্যারামিটার এখানে পাস করতেছি। আমরা এখানে আরেকটা জিনিস পাস করতে পারি, context.read। এটা হবে আমাদের কার্ড নোটিফায়ার। যেহেতু আমরা এই জিনিসটাকে এখনো আমাদের রাউটে ফিট করিনি, আমরা আমাদের রাউটে চলে যেতে পারি। প্রথমেই আমরা আমাদের কার্ড নোটিফায়ারকে অ্যাক্সেস করে নেই। কার্ড নোটিফায়ার আমরা জাস্ট এখানে কার্ডই লিখতে পারি, সমস্যা নেই। এবং আমাদের এই ফিউচার প্রোভাইডারকে আবার র‍্যাপ করব আমাদের চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার অর্থাৎ কার্ড নোটিফায়ার দ্বারা। সো আমরা এটাকে র‍্যাপ করতে পারি জাস্ট র‍্যাপ উইথ দ্য উইজেট ফার্স্ট। দেন আমরা এটাকে চেঞ্জ করে লিখব চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার এবং আমরা এখানে ডট ভ্যালু লিখব। কারণ আমরা চাই যে আমাদের কারেন্ট যে ইনস্ট্যান্সটা আছে সেইটাকে পাস করব। সো আমাদের এখানে যে ভ্যালুটা আছে, ভ্যালুতে আমরা আমাদের কার্ডটাকে পাস করব। এখন আমরা এটাকে হট রিস্টার্ট করতে পারি। আমাদের এখানে আছে ডান।
এবং আমরা একটা কাজ করি অ্যাপল লিখে আবার সার্চ করি, এই লিখে সার্চ করলাম। দেন আমরা প্লাসে ক্লিক করি। আমাদের কোনো এরর শো করেনি কিন্তু। বিফটাকেও এড করতে পারি। আমরা ব্যাক করি। আমাদের কার্ট আইটেমে দেখতে পাচ্ছি ২ টা আইটেম শো করেছে। আমরা এখানে যাই। এভরিথিং ইজ ওয়ার্কিং। আপনাদের মাঝে যদি কনফিউশন থেকে থাকে, সেগুলো থাকতে পারে রাউটের ক্ষেত্রে। স্টেট যার দায়িত্ব তার। এই জিনিসটা কিন্তু আমাদের স্টেটের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম। আমি সাজেস্ট করব আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেই জিনিসগুলো আগে দেখবেন। এরপর আপনারা এই ভিডিওটা ফলো করলে বুঝতে সুবিধা হবে। এবং আমার সাথে এই কোডিং সেশনটা শুরু করার জন্যে যে রিসোর্সগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা স্টার্ট করবেন। এবং কোনো কোশ্চেন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।